Alright guys, welcome to our free course ফ্রিতে ফ্রিল্যান্সিং। এই কোর্সটা লঞ্চ করার পিছনে মেইন উদ্দেশ্যটা হচ্ছে যে আমি চাই আপনার ফ্রিল্যান্সিংয়ের বেসিক যে জিনিসপত্র শেখার আছে এই পুরো জিনিসটা যাতে আপনি শিখতে পারেন অ্যাবসলিউটলি ফ্রিতে। আমার মতে যে কোনো টাইপের বেসিক বা ফান্ডামেন্টাল জিনিসপত্র শেখার জন্য কিন্তু হয়তো বা অত টাকা খরচ করা উচিত না। এই কারণে আমরা লঞ্চ করছি ফ্রিতে ফ্রিল্যান্সিং এই কোর্স। এই কোর্সটা আমাদের সোশ্যাল মিডিয়াতে ইউটিউব, ফেসবুক এবং সব জায়গাতে হয়তো বা ফ্রিতে আমরা লঞ্চ করতেছি, যাতে করে ইউ গেট অ্যান আইডিয়া ওভারঅল ফ্রিল্যান্সিং অ্যাকচুয়ালি কীভাবে শুরু করা যায়। এই কোর্সটা কার জন্য? এই কোর্সটা হচ্ছে অ্যাবসোলুট বিগিনারদের জন্য। অ্যাবসোলুট বিগিনার, আপনি ফ্রিল্যান্সিং জিনিসটা কি, কীভাবে করে কাজ করে, বেনিফিটটা কী, আসলে জিনিসটা কীভাবে করে শুরু করতে পারবেন অ্যাটলিস্ট, এটা যদি আপনার প্রশ্ন থাকে এই পুরো ভিডিওটা দেখলে হয়তো বা আপনি এই কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাবেন। অন দি আদার হ্যান্ড, আপনি যদি অলরেডি বেশ কিছু কোর্স দেখে ফেলেন ফ্রিল্যান্সিংয়ের, হয়তো বা এই কোর্সটা আপনার জন্য না। অতএব আর দেরি না করে লেটস ডাইভ ইন। আমরা এখন ফ্রিতে ফ্রিল্যান্সিং শিখবো। আমার আরেকটা ইচ্ছা হচ্ছে বলা আপনাকে, সেটা হচ্ছে প্লিজ ফুল কোর্সটা দেখবেন। এই কোর্সটা আমরা একটু শর্টে রাখার চেষ্টা করতেছি এবং এনাফ ইনফরমেশন দেওয়ার চেষ্টা করতেছি যেটা অ্যাকচুয়ালি আপনাদের কাজ করবে। শর্ট অ্যান্ড সুইট আমরা চেষ্টা করব যত কম সময়ে আপনাকে মেইন যে ইনফরমেশনটা দেওয়ার, এই ইনফরমেশনটা যাতে আমি আপনাকে দিতে পারি। সো আই উড হাইলি রেকমেন্ড স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। নাও এই কোর্সটা ওভারঅল আমরা কীভাবে করে স্ট্রাকচার করছি, হ্যাঁ এটাই যদি আমি একটু ছোটো করে বলে দিই। এই কোর্সটা ইন টোটাল 10টা চ্যাপ্টারে কিন্তু ভাগ করা আমাদের। প্রতিটা চ্যাপ্টারে কিন্তু শর্ট এবং ফোকাস ভিডিও আছে এবং বাই দি এন্ড অফ দ্য ভিডিও ইউ উইল বি রেডি টু কিক স্টার্ট ইউর ফ্রিল্যান্সিং ক্যারিয়ার। ওকে, সো আপনি কী কী শিখবেন, হ্যাঁ হোয়াট ইউ উইল লার্ন ফ্রম দিস কোর্স। সো আপনি কিন্তু অবভিয়াসলি সবার প্রথমে ফ্রিল্যান্সিংয়ের যে বেসিক জিনিসপত্রগুলো আছে ওগুলো আপনি শিখবেন এবং ফ্রিল্যান্সিং করতে গেলে কী কী হয়তো বা চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন ওগুলো কিন্তু আপনি শিখতে পারবেন। আপনি ওভারঅল ফ্রিল্যান্সিং কোন কোন ওয়েবসাইটগুলোতে গেলে আপনি আসলে খুব ভালো মতো কাজ করতে পারবেন। বাই দ্য ওয়ে, আমি গড বাধা ফ্রিল্যান্সিং ওয়েবসাইটের কথা বলতেছি না, এছাড়া আর কী কী দুনিয়াতে ওয়েবসাইট আছে, আর কোন কোনভাবে আপনি ফ্রিল্যান্সিং করে ইনকাম করতে পারবেন, আমরা কিন্তু সেই বিষয় নিয়ে কথা বলবো এবং আমি আপনাদেরকে ওয়েবসাইটগুলো দেখিয়ে দিব। আমরা লোকাল মার্কেটে এবং গ্লোবাল মার্কেটে কীভাবে করে ফ্রিল্যান্সিং করা যেতে পারে এই জিনিসটা আমরা এক্সপ্লেইন করব এবং এক্সপ্লোর করব। আমরা কীভাবে করে প্রজেক্ট স্মুথলি ম্যানেজ করা যায় এবং কাস্টমারদেরকে হ্যাপি রাখা যায়, এটা নিয়ে একটু আলাপ আলোচনা করব। আমরা কী কী স্কিল বিল্ড আপনার হয়তো বা করা লাগতে পারে, উইল টক অ্যাবাউট দ্যাট। এবং ক্লায়েন্ট কমিউনিকেশন নিয়ে আমরা কথা বলবো এবং আপনাকে আপনি নিজেকে কীভাবে এফিশিয়েন্ট রাখতে পারবেন ওটা নিয়ে কথা বলবো। অ্যান্ড লাস্ট বাট নট লিস্ট, আপনার ওভারঅল আর্নিংটা কীভাবে করে আসলে গ্রো করতে পারবেন ওয়াইজলি, উইল টক অ্যাবাউট দ্যাট। আপনি ওভারঅল অ্যাচিভমেন্টের জায়গা থেকে আমি যদি বলি এই ফুল কোর্সটা দেখলে আপনার কী কী হতে পারে, যেটা এর আগেও বলছি, একটু হাইলাইট করা দরকার। এই কারণে হচ্ছে পুরো আলাদা করে হচ্ছে স্লাইড দেখানো আপনাকে। সেটা হচ্ছে যে ইউ উইল বি লার্নিং এসেনশিয়াল ফ্রিল্যান্সিং স্কিলস। অলরাইট, আপনি যেটা করতে পারবেন, আপনি ন্যাভিগেট করতে পারবেন ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মগুলো এফিশিয়েন্টলি, স্মুথলি ইনশাল্লাহ, হ্যাঁ। এবং আপনি কাস্টমার কীভাবে করে পাওয়া যেতে পারে এবং রিটেন করা যেতে পারে এটা কিন্তু ইনশাল্লাহ আপনি খুব ভালো মতো জানতে পারবেন। অলরাইট, আর ইউ রেডি? আপনি যদি একজন ফ্রিল্যান্সার হতে চান, আপনার কিন্তু একটা মাইন্ডসেট ঠিক করা লাগবে। ইউ নিড টু বি রেডি টু লার্ন, টু এঙ্গেজ অ্যান্ড গ্রো। অলরাইট, এই ফুল কোর্সটা যখন দেখবেন, দেখতে দেখতে কিন্তু আপনি আপনার নোট নিতে পারেন এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে নিচের কমেন্টে ডেফিনেটলি কমেন্ট করবেন এবং আমি চেষ্টা করব ঠিক আপনাকে অ্যান্সারগুলো দেওয়ার। অ্যান্ড লাস্ট বাট নট লিস্ট, লেটস মেক দ্য বেস্ট আউট অফ দিস কোর্স। আপনি যদি পুরো কোর্সটা দেখেন কিন্তু এক্সিকিউট না করেন, জিনিসপত্র কিন্তু কাজ করবে না। অলরাইট, অতএব আমি আপনাকে রিকোয়েস্ট করবো মনোযোগ দিয়ে পুরো আমরা ভিডিওটা দেখি, পুরো কোর্সটা দেখে ফেলি এবং আমরা এক্সিকিউট করা শুরু করি। এখন ছোট্ট একটা রিকোয়েস্ট করি, সেটা হচ্ছে এই ভিডিওটা পুরোটা দেখার পরে অবভিয়াসলি আপনার যদি মনে হয় এটা আপনাকে হেল্প করলো, আপনি আপনার ফ্রেন্ডের সাথে প্লিজ শেয়ার করবেন। আমি খুবই অ্যাপ্রিসিয়েট করব দেখতে যে আপনি আপনার ফ্রেন্ডদের সাথে, আপনি আপনার ফ্যামিলি মেম্বারদের সাথে, অথবা আপনার যদি মনে হয় না আরেকজন মানুষ আছে আমার পরিচিত যে হচ্ছে ফ্রিল্যান্সার হতে চায়, তার সাথে যদি এই ভিডিওটা শেয়ার করেন, আই উড বি ভেরি ভেরি গ্রেটফুল। এই ভিডিওটাতে কিন্তু আমি টাকা চার্জ করতেছি না, আমি কিন্তু আপনাকে বলতেছি না ভাই বিকাশ করেন 100 টাকা বা 500 টাকা, রাইট? আমি কিন্তু সেটা বলতেছি না, কিন্তু আপনি তো কোনো না কোনো বেনিফিট পাচ্ছেন, এই কারণে ভিডিওটা দেখতেছেন। পুরো ভিডিওটা দেখার পর বেনিফিট যদি আপনি পান, প্লিজ আমার আর্নেস্ট রিকোয়েস্ট এই ভিডিওটা আপনি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন এবং আপনি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ডেফিনেটলি শেয়ার করবেন। অলরাইট, আমরা আরও সামনে যাওয়ার আগে আমি একটা কোর্স নিয়ে কথা বলতে চাই। সেটা হচ্ছে, এটা তো ফ্রিতে ফ্রিল্যান্সিং কোর্স, আমাদের কিন্তু আরও একটা কোর্স আছে যেটা হচ্ছে মাত্র 100 টাকা, জাস্ট 100 টাকা, যেখানে আপনি কিন্তু গোড়া থেকে ফ্রিল্যান্সিং আপনি শিখতে পারবেন। এই দুটার মধ্যে মেইন পার্থক্য কী? এই দুটার মধ্যে মেইন পার্থক্যটা হচ্ছে এইটা কিন্তু ইনসেনলি বেসিক যে ইনফরমেশনটা, যেটা না আপনার কাছে থাকলে আপনি কিছুই জানতে পারবেন না, আপনি কিছু শুরু করতে পারবেন না, তখন কিন্তু আপনার ফুল কোর্সটা দেখা উচিত। বাট আপনি যদি আরেকটু নেক্সট লেভেলে যেতে চান, তাহলে কিন্তু আপনি আমাদের গোড়া থেকে ফ্রিল্যান্সিং যে কোর্সটা আছে এটা কিন্তু দেখতে পারেন। সো
নিচে লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশনে, যেখানে ক্লিক করলে আপনাকে নিয়ে যাবে আমাদের গোড়া থেকে ফ্রিল্যান্সিং কোর্সে। লাস্টলি আমরা যদি গোড়া থেকে ফ্রিল্যান্সিং কোর্সের কথা বলি, এটা কিন্তু 4.5 ঘন্টার কোর্স। এই ভিডিওটা থেকে ডেফিনেটলি অনেক লম্বা একটা কোর্স, আরও ডিটেইলে কোর্স। আমাদের লিটারেলি 1 মাসে আমাদের বোধহয় 1150 জন স্টুডেন্ট কিন্তু হয়ে গেছে, এবং আমাদের ইন টোটাল 29টা ভিডিও লেসন আছে এবং টোটাল মডিউল আছে 6টা। সো আপনি যদি এই কোর্সটা থেকে আরেকটু অ্যাডভান্স লেভেলের কোর্স নিতে চান কিন্তু খুব কম খরচে, ডেফিনেটলি আপনি গোড়া থেকে ফ্রিল্যান্সিং আমাদের এই কোর্সটা এক্সপ্লোর করতে পারেন। অলরাইট, এবার একটু আমরা দেখি ফ্রিল্যান্সিং জিনিসটাকে। ফ্রিল্যান্সিং জিনিসটা আর চাকরির মধ্যে মেইন পার্থক্যটা কি? চাকরিটা একটা স্পেসিফিক কোম্পানির জন্য আপনি করবেন, আপনার হচ্ছে একটা স্পেসিফিক টাইম পিরিয়ড থাকবে যে এতটা থেকে এতটা পর্যন্ত আপনাকে কাজ করতে হবে। ফ্রিল্যান্সিং জিনিসটা কি? এটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ওয়ার্ক, আপনি নিজেই কাজ করতেছেন, আপনি আপনার ক্লায়েন্টদের জন্য কাজ করতেছেন, আপনি ডিরেক্টলি কাস্টমারকে সার্ভ করবেন। এরকম কিন্তু হয় যদি আমি চাকরি করি কোনো কোম্পানিতে, আমি হচ্ছে চাকরি করতেছি ওই কোম্পানির জন্য এবং কোম্পানি কাস্টমারকে সার্ভ করতেছে। এখানে আপনি নিজেই কিন্তু কাস্টমারকে সার্ভ করবেন। লাস্ট বাট নট লিস্ট ফ্রিল্যান্সিং, যেটার জন্য আসলে অনেকেই সবচেয়ে বেশি খুব বেশি পছন্দ করে ফ্রিল্যান্সিংটাকে। এটা হচ্ছে কারণ হচ্ছে এটা কিন্তু ফ্লেক্সিবল এবং এটা একটা কন্ট্রোলড ওয়ার্ক। মানেটা কি? ওভারঅল আপনি কখন ফ্রিল্যান্সিং করতে চান, কত সময় ধরে ফ্রিল্যান্সিং করতে চান, থেকে ফ্রিল্যান্সিং করতে চান, এটা কিন্তু আপনি ডিসাইড করতে পারবেন। সো আপনার কাছে প্রশ্ন আসতে পারে যে ওভারঅল সবাই ফ্রিল্যান্সিং কেন করতে চায়? হ্যাঁ, এবং আপনি যদি আপনার কথাও চিন্তা করেন, আপনি হয়তো বা ফ্রিল্যান্সিং করতে চান কারণ আপনি চান ফ্রিডম। কী টাইপের ফ্রিডম আপনি চান? রাইট, আপনি লোকেশন ফ্রিডম চান, মানে আপনি যেখানে বসে ইচ্ছা সেখানে বসে কাজ করতে চান। আপনি টাইম ফ্রিডম চান, আপনি যখন ইচ্ছা তখন কাজ করবেন, এটা আপনি চান। এবং আপনি মানি ফ্রিডম চান, যে আমি যত ইচ্ছা টাকা ইনকাম করবো। এবং এই তিনোটাই কিন্তু পসিবল ফ্রিল্যান্সিং করে। কিন্তু এখানে একটা ক্যাচ আছে, যে কাজটা সবাই যেটা নিয়ে কথা বলে না, সেটা হচ্ছে কি জানেন? আপনি এখানে যে কোনো দুইটা খুব ভালো মতো পারবেন, ভালো মতো। হ্যাঁ, সো আপনি যদি খুব ভালো লেভেলে চান যে আমি হচ্ছে লোকেশন ফ্রিডম চাই, আমি যেখানে ইচ্ছা সেখানে কাজ করব, তাহলে হয়তো বা আপনি টাইমটা ঠিক মতো দিতে পারবেন না, আপনি টাকাটা ঠিক মতো দিতে পারবেন না, পাবেন না হয়তো আপনি টাকা। আবার আপনি যদি মনে করেন যে না, আমি টাকা অনেক অনেক ইনকাম করতে চাই, তাহলে ভাই আপনার অনেক কিন্তু সময় দেওয়া লাগবে। তখন আর আপনি বলে লাভ নেই আমি মাত্র 2 ঘন্টা কাজ করবো, আমি অনেক কোটি কোটি টাকা ইনকাম করবো, লাখ লাখ টাকা ইনকাম করবো। ইটস জাস্ট নট গোয়িং টু ওয়ার্ক। কোটি কোটি টাকা তো আপাতত সম্ভবই না শুরু করার জন্য। লাখ লাখ টাকাও কিন্তু যদি আপনি একদম কম সময় দেন, অল্প একটু সময় দিলাম, না, এটা হবে না। সো এই কারণে আমি বলি ফ্রিডম ডেফিনেটলি অ্যাচিভ করা সম্ভব, ফ্রিল্যান্সিং করে ফ্রিডম অ্যাচিভ করা সম্ভব, কিন্তু আপনাকে ডিসাইড করতে হবে যে আপনি ভাই কোনটা চান। হ্যাঁ, অথবা এই তিনটার মধ্যে কোন দুইটা আপনার জন্য ইম্পর্টেন্ট, সেটা যখন আপনি সিলেক্ট করতে পারবেন, তাহলে কিন্তু আপনি ট্রু ফ্রিডম অ্যাচিভ করতে পারবেন। নাও বেনিফিট অ্যান্ড চ্যালেঞ্জেস। ফ্রিল্যান্সিংয়ের ওভারঅল বেনিফিট আমি যেটা আগে বলছি, অনেক ফ্লেক্সিবল, এটা একটা ইন্ডিপেন্ডেন্স আছে, আপনি কারো সাথে চাকরি করতেছেন না, আপনি কারোর সাথে বাউন্ড না, একটা এই টাইমে অফিস যেতে হবে। এবং লাস্ট বাট নট লিস্ট, ইউ হ্যাভ প্রজেক্ট কন্ট্রোল। আপনি এটা নিয়ে কাজ করতে চান, আপনি ওইটা নিয়ে কাজ করতে চান না, এটা কিন্তু ফ্রিল্যান্সিংয়ে সম্ভব, এটা কিন্তু চাকরিতে সম্ভব না। চাকরিতে আপনাকে বলা হয়েছে এটা কাজ করতে, আপনাকে এটা করতে হবে, চাকরিতে আপনাকে বলা হয়েছে ওই কাজটা করেন আপনি, ওইটা কিন্তু আপনার করতে হবে, রাইট? সো এই জিনিসটা কিন্তু আপনার এই প্রজেক্ট কন্ট্রোলটা কিন্তু আপনার ফ্রিল্যান্সিংয়ে অনেক ভালো লেভেল আছে। চ্যালেঞ্জ কী আছে? ফাইন্ডিং কাস্টমার। সবাই ফ্রিল্যান্সিং করতে চায়, কিন্তু আবার হঠাৎ করে ফ্রিল্যান্সিং শুরু করে কাস্টমার পায় না। কাস্টমার ধরাটা কিন্তু সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জের মধ্যে একটা। হ্যাঁ, তারপরে টাইম ম্যানেজমেন্ট, যেটা আমি বলতেছিলাম এর আগেও, যদি আপনি অনেক টাকা ইনকাম করতে চান, হয়তো বা টাইমটা আপনি প্রপারলি ম্যানেজ করতে পারবেন না, এবং এটা খুব টাফ। অনেক সময় হচ্ছে রাত্রেবেলা জেগে জেগে কাজ করতে হয়। সো ওভারঅল টাইম ম্যানেজমেন্টটা কিন্তু ফ্রিল্যান্সিংয়ের সময় অনেক টাফ। লাস্ট বাট নট লিস্ট, স্টেডি ইনকাম। সবসময় যে কাস্টমার একদম এসে বসে থাকবে আপনার জন্য, তা কিন্তু না। মাঝে মধ্যে ভালো ইনকাম থাকবে, মাঝে মধ্যে অত খারাপ ইনকাম, হয়তো বা খুব ভালো একটা ইনকাম থাকবে না। সো আপনার ইনকাম লেভেলটা এরকম হতে পারে, এরকম হতে পারে, এরকম হতে পারে, এরকম হতে পারে, রাইট? চাকরির ক্ষেত্রে তো এটা সমান, কিন্তু এটা কিন্তু আপস অ্যান্ড ডাউনস হয়। এটা কিন্তু ফ্রিল্যান্সিংয়ের সময় এটা কিন্তু আপনাকে মাথায় ডেফিনেটলি রাখতে হবে যে স্টেডি ইনকাম হয়তো আপনার থাকবে না, রাইট? এবার আমরা কিছু মিথ নিয়ে কথা বলবো। মিথ মানে হচ্ছে যে কল্পনা, মানে হচ্ছে কথা আছে যেটা অ্যাকচুয়ালি মিথ্যা কথা। হ্যাঁ, যেটা সবাই মনে করে ট্রু, বাট এটা অ্যাকচুয়ালি ট্রু না, সেটাই হচ্ছে মিথ। আপনার কাছে মনে হতে পারে যে আরে ভাই, আমি এখন ফ্রিল্যান্সার হয়ে গেছি, আমি এখন ফ্রিল্যান্সার হয়ে যাব, আমার তো কোনো বস থাকবে না। এটা একটা মিথ। কেন মিথ সেটা আপনাকে একটু এক্সপ্লেন করি। দেখেন, আপনি যদি চাকরি করেন, আপনার তো তখন হচ্ছে বস একটা, তাই না? ওই কোম্পানির যে সিইও বা ফাউন্ডার, সো সে হচ্ছে আপনার বস চাকরি করার সময়। কিন্তু আপনি যখন ফ্রিল্যান্সিং করতেছেন, তখন আপনি যত কাস্টমারের সাথে কাজ করতেছেন, সবগুলো কাস্টমারকে তো তখন আপনার জবাবদিহিতা করতে হবে। তার মানে আপনার কিন্তু বস আরও বেড়ে গেছে, বস কিন্তু কমে নাই। সো এইটা একটা বড় রকম একটা ভুল ধারণা যে আমি এখন চাকরি করবো না, আমার কোনো বস নেই। না, আপনার এখন একটা বস নাই, আপনার এখন মাল্টিপল বস আছে। হ্যাঁ,
আপনার ইয়ে থাকে ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সিং করবো, ফ্রিল্যান্সিং শুরু করলে 3 মাসের মধ্যে হচ্ছে $1000 করে আসা শুরু করবে। এবং আনফর্চুনেটলি আমি ভিডিও দেখছি এরকম ইউটিউবে ভিডিও দেখছি যে বলতেছে যে হ্যাঁ আমাদের এই পুরো এই ফ্রি ইউটিউবের কোর্সটা দেখে আপনি 3 মাসের মধ্যে $1000 ইনকাম করতে পারবেন। আমার ওপিনিয়নে দ্যাটস লাইক অ্যাবসোলুটলি বুলশিট। হ্যাঁ, মানে ধরেন আমি পার্সোনালি কাউকে চিনি না যে ও এটা এই লেভেলে পৌঁছেছে, এবং এটা খুবই বেশি আনরিয়েলিস্টিক। সো এইটা একটা বড় রকম একটা মিথ যে আমি ডলার ইনকাম করবো মানে কাজ শুরু করার প্রথম থেকে, এবং হচ্ছে 3 মাসের মধ্যে আমি $1000 ইনকাম করে ফেলবো। দ্যাটস রিয়েলি নট রাইট। আবার আরেকজন অনেকে মনে করে ভাই যেখানে ইচ্ছা বসে সেখানে কাজ করবো। আপনি দেখবেন মাঝে মধ্যে কিছু অ্যাডও দেখবেন হয়তো বা ফ্রিল্যান্সিং কোর্সের অথবা অন্যান্য যে কোনো কিছু রিলেটেড টু ফ্রিল্যান্সিং, এই বিচে বসে কাজ করতেছে, হ্যামকে বসে এরকম ঝুলতেছে এবং হচ্ছে ল্যাপটপ সাথে নিয়ে কাজ করতেছে। ইট ডাজন্ট ওয়ার্ক দ্যাট ওয়ে। ফ্রিল্যান্সিং যখন একটা মানুষ করে তখন পাগলের মতো কাজ করতে হয়, খুব ফোকাসভাবে কাজ করতে হয়। তো ফ্রিল্যান্সিংয়ের কথা চিন্তা করলে এটা না আসলে কোনোভাবে সম্ভব না। বিচে বসে কক্সবাজার বসে আপনার যে ফ্রিল্যান্সিং করবেন, আপনার ভালো ইন্টারনেট লাগবে, আপনার ফোকাস টাইম দিতে হবে, এবং আপনার কিন্তু জোস লেভেলের কাজ প্রডিউস করতে হবে, না হলে ওই কাস্টমার আপনার সাথে কেন থাকবে? এই কারণে এই মিথটা কিন্তু আপনার অ্যাভয়েড করা উচিত যে যেখানে ইচ্ছা বসে সেখানে কাজ করব। এটা অ্যাকচুয়ালি ট্রু না। লাস্ট বাট নট লিস্ট, সবচেয়ে বাজে যে এই কনসেপ্টটা একটা আছে আমার মতে, এবং এইটা আর কি আমার মতে সবারই ফিক্স করে ফেলা উচিত, সেটা হচ্ছে যে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং। এগেইন আমি আবার বলতেছি যে আপনি মোবাইল দিয়ে হয়তো শিখতে পারবেন, ইভেন এই কোর্সটা হয়তো আপনি মোবাইল দিয়ে দেখতেছেন এবং এটা দেখা উচিত, হয়তো আপনি দেখতেছেন এবং দেখেন, কোনো সমস্যা নেই। কাজ করতে গেলে কিন্তু আপনাকে একটা কম্পিউটার লাগবে, একটা ডেস্কটপ লাগবে, একটা ল্যাপটপ লাগবে। হ্যাঁ, এই যে আমার সামনে আমি যে স্ক্রিনের দিকে তাকাইছি এটা তো একটা ডেস্কটপ বা ল্যাপটপ, রাইট? সো কাজের সময় ফ্রিল্যান্সিং ওই টাইপের যে কাজগুলো, যেই কাজগুলো বলতেছে যে মোবাইলে বসে ফ্রিল্যান্সিং করুন, ওগুলো ম্যাক্সিমামই লিগাল না। আপনাকে বলবে এখানে ক্লিক করুন, এখানে এই ফর্মটা ফিল আপ করুন, এটা করুন, ওইটা করুন, মোবাইল দিয়ে করুন। এটা হচ্ছে এই ম্যাক্সিমাম ফ্রিল্যান্সিং কাজগুলো কিন্তু লিগাল না। লোকাল এবং ইন্টারন্যাশনালি কোনো কিন্তু রেকগনিশন নাই। আমি কোনো ফ্রিল্যান্সারই চিনি না যে মোবাইল দিয়ে অনেক ভালো কাজ করতেছে অথবা কোনো কাজ করতেছে। সো মোবাইল দিয়ে অ্যাকচুয়ালি ফ্রিল্যান্সিং করা সম্ভব না। শেখা সম্ভব কি না? হ্যাঁ, শেখা সম্ভব। মোবাইল দিয়ে ডেফিনেটলি শেখা সম্ভব, কিন্তু মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং আমার মতে, আমার ওপিনিয়ন, আমি ভুল বলতে পারি, আমার মতে করা সম্ভব না। রাইট, এবার আসলে একটু আমরা টাকা পয়সা নিয়ে কথা বলি যে আসলে টাকা পয়সার কথা চিন্তা করলে ওভারঅল কত টাকা ইনকাম করা যেতে পারে, আসলেই কি পসিবল কি না, কী করা যেতে পারে, না করা যেতে পারে, টাকা নিয়ে কথাবার্তা বলি। ওকে, সো লেটস ডাইভ ইন এগেইন। এখন আপনার যদি প্রশ্ন সবার প্রথমে যেটা আপনার ইউজুয়ালি মাথায় আসে সেটা হচ্ছে যে হাউ মাচ ক্যান আই আর্ন, রাইট? ভাই আমি টাকা কত ইনকাম করতে পারবো? এটা অ্যাকচুয়ালি অ্যান্সারটা কি জানেন? এটার অ্যান্সারটা হচ্ছে এটা না ডিপেন্ড করবে। কিসের উপর ডিপেন্ড করবে? এটা ডিপেন্ড করতেছে আপনার স্কিলের উপরে, যে আপনি কোন কাজ জানেন এবং ওই যে স্কিলটা নিয়ে আপনি কাজ করবেন সেইটার ওভারঅল ডিমান্ড কীরকম। ধরেন আপনি একটা স্কিল জানেন যেটার আসলে ওভারঅল ডিমান্ড অত হাই না, হ্যাঁ, তাহলে কিন্তু হয়তো বা আপনার এই প্রাইসটা হয়তো বা একটু কম থাকবে। এবং এটার সাথে আরেকটা যে জিনিস হয়তো বা সম্পৃক্ত, যেটা হয়তো বা লিখিনি এখানে, সেটা হচ্ছে সাপ্লাই। ধরেন হচ্ছে আপনি যে স্কিলটা জানেন এটা অনেক ডিমান্ড আছে, আবার অ্যাট দ্য সেম টাইম অনেক সাপ্লাই আছে, তাহলে কিন্তু আবার প্রাইসটা আবার কমে যেতে পারে। সো এই কত টাকা আপনি ইনকাম করতে পারবেন আপনি, এইটা আপনার ডিপেন্ড করবে স্কিলের উপরে, ডিমান্ডের উপরে, অ্যান্ড কাইন্ড অফ সর্ট অফ সাপ্লাইয়ের উপরে। কিন্তু আমি আপনাকে বলবো আপনার একটা রিয়েলিস্টিক ইনকাম গোল আপনি যদি সেট করেন, এটা কিন্তু তখন আর্ন করা অনেক সময় পসিবল। লাস্ট বাট নট লিস্ট, আপনি যদি কনসিস্টেন্সি বজায় রাখতে পারেন, আপনি যদি কনসিস্টেন্ট থাকেন, ধরেন হচ্ছে আপনি এই মাসে অনেক কষ্ট করলেন, নেক্সট মাসে আবার কষ্ট খুব একটা করলেন না, এরকম করলে কিন্তু আপনার ওভারঅল ইনকাম পটেনশিয়ালটা অনেক কমে যাবে। সো কনস্ট্যান্টলি যদি আপনি কষ্ট করতে চান, অ্যাটলিস্ট প্রথম 1 বছর, 2 বছর, 3 বছর, এবং কষ্ট করতে পারেন, তাহলে কিন্তু আপনার একটা স্টেডি ইনকাম আসার খুব ভালো একটা সম্ভাবনা আছে। হ্যাঁ, আমি আপনাকে বলবো, হাইলি রেকমেন্ড করবো রিয়েলিস্টিক এক্সপেকটেশন সেট করতে। ওকে, এক্সপেকটেশনগুলো আপনার কী আপনি সেট করতে পারেন, রিয়েলিস্টিকগুলো কী কী, সেটা হচ্ছে যে আমি এর আগে একটু ছোটো করে বললাম যে ইনকাম কিন্তু এক এক মাসে এক একটা হতেই পারে। আপনার আরেকটা যে জিনিস বুঝতে হবে, আপনার নিজের সাথে বলে দিতে হবে নিজেকে নিজে, যে ক্লায়েন্ট একটা বেস তৈরি করতে, মানে হচ্ছে একটা ভালো পরিমাণ কাস্টমার বেস তৈরি করতে, যেখানে ওই কাস্টমার কন্টিনিউসলি আপনাকে একটা কাজ দিতেছে, কন্টিনিউসলি টাকা পাঠাচ্ছে, ডলার পাঠাচ্ছে, এটা কিন্তু সময় লাগে। এটা কিন্তু ভাই 6 মাস 1 বছর সম্ভব না। ইট টেক্স সাম টাইম। আপনাকে পেশেন্ট হইতে হবে, আপনাকে পারসিস্টেন্ট হইতে হবে। হ্যাঁ, একটা অনেক সময় দেখবেন যে আপনি কাজ করতেছেন, কাস্টমার আসতেছে না। অনেক সময় দেখবেন যে আপনি একটা কিছু করে দিয়েছেন, কাস্টমার পছন্দ করতেছে না। ইউ হ্যাভ টু বি পেশেন্ট অ্যান্ড ইউ হ্যাভ টু কিপ ওয়ার্কিং। ইউ হ্যাভ টু বি পেশেন্ট অ্যান্ড ইউ হ্যাভ টু জাস্ট কিপ ওয়ার্কিং। লাস্ট একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনি যদি স্কিলফুল না হন, আপনার যদি কোনো স্কিল না থাকে, আপনি কোনো ফ্রিল্যান্সিং করতে পারবেন না, আপনি চাকরিও করতে পারবেন না। ফ্রিল্যান্সিং কেন? সো এইটা আপনাকে মাথায় রাখতে হবে। আপনি বলতেছেন আমি ফ্রিল্যান্সিং করবো কিন্তু আমি কোনো কিছুই জানি না, দ্যাটস নট গোইং টু ওয়ার্ক। আপনার একটা স্কিল থাকতে হবে। স্কিলটা কি? অনেক কিছু হতে পারে, ডাটা এন্ট্রি, ফেসবুক মার্কেটিং,
ওয়েবসাইট ডিজাইন, অনেক কিছুই হতে পারে। কিন্তু আপনাকে আপনার কী লাগবে? একটা না একটা ভালো স্কিল আপনার জানা থাকা লাগবে। হ্যাঁ, যে কোনো লেভেল হলেও কিন্তু আপনাকে স্কিলটা কিন্তু জানা লাগবে। আপনি যদি স্কিল আপনার যদি না হন, আপনি কিন্তু ফ্রিল্যান্সিংটা করতে পারবেন না। হাউ ডু ইউ বুস্ট ইউর ইনকাম? এই বুস্টটা বা আপনি সবাই বলে ইনকাম করতে চাই, আবার হচ্ছে এর পরের লাইনটাই থেকে আমি একটু ভালো পরিমাণে ইনকাম করতে চাই, তাহলে এটা আমরা কীভাবে কী করবো, রাইট? সো আমি তখন আপনাকে বলবো, আপনি যেই স্কিলটা ধরতে চান বা যেই স্কিলটা আপনি হচ্ছে ডেভেলপ করতে চান, এই স্কিলটা যাতে হাই ডিমান্ড স্কিল হয়। হ্যাঁ, আমি একটা এক্সপ্লেনেশন দিই, ধরেন হচ্ছে এক্সাম্পল দিই। ওভারঅল হয়তো বা কনভার্সন অপটিমাইজেশন এটার হয়তো বা ডিমান্ড অত হাই না, কিন্তু হয়তো বা আপনার ফেসবুকে অ্যাড দেওয়া এটার হয়তো বা ডিমান্ড অনেক হাই, রাইট? হ্যাঁ, অথবা ধরেন এখন হচ্ছে এসইওর ওভারঅল কাজের অবস্থা খুব একটা ভালো না, সো এটা হয়তো বা ডিমান্ড অনেক হাই না। তো আপনার যেটা করতে হবে, আপনার ডিমান্ড অনেক হাই আছে এই টাইপের কাজের সাথে কিন্তু আপনার সম্পৃক্ত হওয়া ভালো। ফর এক্সাম্পল এআই নিয়ে এখন অনেক কাজটা চলতেছে, সো মেবি এই টাইপের কোনো ডিম্যান্ডিং জব নিয়ে স্কিল নিয়ে কিন্তু আপনি কাজ করতে পারেন। আপনার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে নেটওয়ার্ক তৈরি করতে হবে এবং আপনার রিলেশনশিপ তৈরি করতে হবে। আপনি যদি লোকাল মার্কেটের কথা চিন্তা করেন, আপনি কিন্তু ওভারঅল নেটওয়ার্কটা বাড়াইতে হবে, এবং আপনি যদি আউটসাইড মার্কেট প্লেস কাজ করতে চান, আপনার কিন্তু নেটওয়ার্কটা বাড়াইতে হবে। লাস্ট বাট নট লিস্ট, আপনি যেভাবেই কাজ করেন, আপনি যদি মার্কেট প্লেসে ফ্রিল্যান্সিং করেন, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনার কিন্তু রিলেশনশিপটা বিল্ড করতে হবে। আপনার যদি রিলেশনশিপটা প্রপার না থাকে, তখন কিন্তু আপনার জন্য খুব টাফ হয়ে যাবে কাস্টমার ধরে রাখা, হ্যাঁ, এবং ইনকামটা ভালো মতো বুস্ট করা। কাস্টমার আসলো, আপনি ধরে রাখতে পারলেন না, 1 মাস পরে চলে গেল, আবার কিন্তু আপনাকে কাস্টমার হান্টিংয়ে নামতে হবে। সো খুব ভালো হয় যদি আপনি রিলেশনশিপটা প্রপারলি বিল্ড করতে পারেন। লাস্ট বাট নট লিস্ট, আপনি যদি ডেলিভারি যেটা করবেন আপনার কাজটা, এটা যদি আপনার কোয়ালিটিফুল ওয়ার্ক না হয়, তাহলে কিন্তু আপনার কাস্টমার টিকবে না, এটা কিন্তু চলে যাবে, তখন কিন্তু আপনার ইনকামটা বুস্ট আসবে না। হ্যাঁ, সো দিস ইজ ওয়াই আপনার কোয়ালিটিফুল কাজ করতে হবে। হ্যাঁ, এটা না করলে কিন্তু আপনার ওভারঅল বুস্টিংটা আসবে না ইনকামে। অলরাইট, এরপরে আপনার মাথায় একটা প্রশ্ন আসতে পারে যে আমি ইনকাম ভালো লেভেলে করতে চাই এবং এটাকে আমি সাস্টেইনেবল করতে চাই। হ্যাঁ, সাস্টেইনেবল মানে কি? এটা সবসময় থাকবে। হ্যাঁ, এটা ওই যে উপরে নিচে এরকম হবে না, কনস্ট্যান্টলি একটা ভালো গ্রোথ থাকবে এবং এটা সাস্টেইন করবে, আমি বছর পর বছর আরাম করে ফ্রিল্যান্সিং করতে পারবো। এইটা করার জন্য কি করা লাগতে পারে? এটা কি প্রথম মাসে করা সম্ভব না, বাট আস্তে আস্তে কিন্তু এগুলো আপনি করতে পারবেন। একটু আপনাকে হেডস আপ দিয়ে রাখি, ওকে? প্রথমে যে জিনিসটা আমার আপনাকে বলা উচিত, সেটা হচ্ছে আপনার কিন্তু ডাইভার্সিফাই করা উচিত আপনার ইনকাম সোর্সটাকে। এটা বলতে যেটা বুঝাচ্ছি, আপনি শুধুমাত্র যদি মার্কেট প্লেসের উপর ভরসা করেন, মার্কেট প্লেসে কিন্তু আপনার প্রোফাইল হঠাৎ করে ব্যান হয়ে যেতে পারে। তখন যেটা হবে, আপনি এত কষ্ট করে একটা প্রোফাইল তৈরি করলেন, অনেক একটা সুনাম ইনকাম করলেন, হ্যাঁ, ওইখানে একটা ভালো স্টেডি ইনকাম আসলো, কিন্তু কোনো কারণে আপনার প্রোফাইলটা ব্যান হয়ে গেল, আপনি কিন্তু একদম অবস্থা খারাপ হয়ে যাবে, রাইট? এই কারণে আমার মতে আপনার ডাইভার্সিফাই করা উচিত আপনার ওভারঅল ইনকাম সোর্সটাকে। এরপরে আপনার একটি মাথায় রাখা উচিত, আপনি যেমন এখন হয়তো বা শিখতেছেন, একই রকম আপনাকে কিন্তু কনস্ট্যান্টলি শিখতে হবে। এই লার্নিংটাকে যদি আপনি না ধরে রাখতে পারেন, আপনি কিন্তু কম্পিটিশনের পিছিয়ে যাবেন। আপনাকে কিন্তু জানতে হবে কী হইতেছে না হইতেছে, নতুন নতুন জিনিস কিন্তু আপনাকে শিখতে হবে এবং আপনাকে কনস্ট্যান্টলি নিজেকে ইমপ্রুভ করতে হবে। লাস্ট বাট নট লিস্ট, অ্যাডাপ্ট টু দ্য মার্কেট চেঞ্জ। কোনো একটা চেঞ্জ আসছে, এটাকে কিন্তু অ্যাডাপ্ট করার ক্ষমতা থাকতে হবে। দেখেন, এই যে আমি এসইওর কথা একটু আগে বলতেছিলাম, এই এআই আসার কারণে ওভারঅল এসইওর ইন্ডাস্ট্রির কিন্তু অবস্থা টাইট হয়ে গেছে, জিনিসপত্র কিন্তু অনেক ডিফারেন্ট না। অথবা ধরেন হচ্ছে আমি যদি ফেসবুক অ্যাডসের কথা বলি, একটা সময় ছিল যখন অনেক এক্সট্রিম লেভেলে যদি টার্গেটিং করতে পারেন, তাহলে কিন্তু আপনি একজন ভালো ফেসবুক অ্যাড যারা দিচ্ছে, আপনি হচ্ছে ফেসবুক অ্যাড মার্কেটার, হ্যাঁ, মিডিয়া বায়ার আর কি। এখনকার সময়ে বেশি কাজ করতেছে আপনি যদি ক্রিয়েটিভে অনেক ভালো হন। সো দ্য গেম হ্যাজ চেঞ্জ। এখন যদি আপনি বলেন যে না ভাই, আমি আমার মতো আমি যেরকম করে কাজ করি, আমি ওরকম করে কাজ করি, দ্যাটস নট গোইং টু ওয়ার্ক। স্পেশালি আমি যেমন ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি, ডিজিটাল মার্কেটিংয়ের দুনিয়ায়, ডিজিটাল মার্কেটিংয়ের টাইমে আপনি কিন্তু মার্কেটের সাথে অ্যাডাপ্টেবল আপনাকে কিন্তু ডেফিনেটলি হতেই হবে। সো আই হোপ এতক্ষণ আমি এক্সপ্লেন করতে পারছি ওভারঅল ডিজিটাল মার্কেটিংয়ের ফাউন্ডেশন সম্পর্কে, কী জিনিসটা কি খায় না মাথায় দেয়, আসলে করেটা কি, রাইট? জিনিসটা দিয়ে কীভাবে করে কী জিনিসপত্র আপনার না জানলেই না। আই হোপ আমি ওটা এক্সপ্লেন করতে পারছি। আসেন এখন আমরা চলে যাই আমরা আমাদের নেক্সট চ্যাপ্টারে, যেখানে আমরা কথা বলবো কীভাবে করে আমরা কাস্টমার ধরতে পারবো, উইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ যদি আপনি ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করতে চান। অলরাইট গাইস, এখন আমরা কথা বলবো হাউ উই ক্যান ফাইন্ড ফ্রিল্যান্সিং ক্লায়েন্ট। সো লেটস ডাইভ ইন। আমরা প্রথমে যে জিনিসটা বোঝার চেষ্টা করবো যে আসলে কোথায় কোথায় কাস্টমাররা আছে। হ্যাঁ, এটা কিন্তু বোঝাটা খুব ইম্পর্টেন্ট, কারণ আমি যদি নাই জানি ক্লায়েন্টরা কোথায় আছে, আমি কীভাবে করে
ওনাদের সাথে কাজ করবো, রাইট? সো সবার প্রথমে যেটা জিনিস আমাদের একটু বুঝতে হবে সেটা হচ্ছে যে আসলে কাস্টমার আছে কোথায়। কাস্টমার কোথায় আছে এটা যদি আমরা না জানি তাহলে কাস্টমারদেরকে ধরবো কীভাবে, তাই না? এই কারণে আমরা আগে দেখি আসলে কাস্টমার কোথায় আছে। আমি যদি একটু এক্সপ্লেন করার ট্রাই করি তাহলে আপনি দেখবেন যে আসলে কাস্টমার মোটামুটি 3 জায়গাতেই কিন্তু সবচেয়ে বেশি আছে। এর মধ্যে আমাদের একটা আছে অবভিয়াসলি মার্কেট প্লেস। হ্যাঁ, মার্কেট প্লেস বলতে ফাইবার, আপওয়ার্ক এগুলো হচ্ছে মার্কেট প্লেস, যেখানে হচ্ছে কাস্টমাররা থাকে এবং আমাদের মতো ভেন্ডররা থাকে বা হচ্ছে ফ্রিল্যান্সাররা থাকে। হ্যাঁ, এছাড়া আউটসাইড মার্কেট প্লেস মানে যারা ফ্রিল্যান্সিং করতে চায় কিন্তু মার্কেট প্লেসের ভিতরে না, যারা বিদেশিদের সাথেই কাজ করতে চায় কিন্তু মার্কেট প্লেসের বাইরে, হ্যাঁ, অন্যভাবে হচ্ছে ওই একই টাইপের কাস্টমারদেরকে অ্যাপ্রোচ করতে চায় অথবা কাস্টমার ধরতে চায়, সেটা হচ্ছে কাইন্ড অফ আউটসাইড মার্কেট প্লেস। আর লাস্ট বাট নট লিস্ট লোকাল বা বাংলাদেশের মার্কেট, রাইট? এই 3 জায়গাতে বা এই 3 ভাবে কিন্তু আমরা ক্লায়েন্ট হান্টিংয়ে নামতে পারি, এই 3 ভাবে কিন্তু আমরা ক্লায়েন্ট অ্যাকুইজিশন করতে পারি। এবার আমরা একটু প্রপারলি একটু কম্পেয়ার করি আসলে কোনটার কি সুবিধা, কোনটার কি অসুবিধা। এই কম্প্যারিজনটা আমি আপনাকে দিতে চাই যাতে করে প্রথম থেকে আপনি মোটামুটি ডিসাইড করতে পারেন যে আপনি কি মার্কেট প্লেসের মাধ্যমে কাস্টমার ধরতে চান, নাকি আউটসাইড মার্কেট প্লেস ধরতে চান, নাকি বাংলাদেশের ভিতরে বাংলাদেশের মার্কেটে আপনি কাস্টমার ধরতে চান, রাইট? সো লেটস ডাইভ ইন। এখন আবার বলতেছি আমি ওভারঅল সিনারিওটা আপনাকে দিচ্ছি, এরপরে আপনি ডিসাইড করবেন যে আপনার জন্য কোনটা ভালো। প্লিজ আন্ডারস্ট্যান্ড, এই চারটা মানে কিন্তু এইটা না যে মার্কেট প্লেস ভালো, এটা ভালো না, এটা ভালো না, অথবা অন্য যে কোনো একটা ভালো বাকিগুলো ভালো না, না, এক একজনের জন্য এক একটা জিনিস ভালো। সো এবার হচ্ছে ডিটেলসে চলে যাই। ওভারঅল মানি মেকিং পটেনশিয়ালের কথা যদি চিন্তা করি, ও মার্কেট প্লেসে একটু মিড লেভেলে থাকে, আউটসাইড মার্কেট প্লেস হাই, আর লোকাল মার্কেট প্লেসে অথবা হচ্ছে দেশের মার্কেট প্লেসে দেশের ভিতরে হচ্ছে একটু মিড বলা যেতে পারে। সো আউটসাইড মার্কেট প্লেসে কেন হাই? কারণ হচ্ছে পুরো ওয়ার্ল্ডই তো তখন আপনার কাস্টমার, রাইট? কাইন্ড অফ সর্ট অফ ওয়ার্ল্ডের যে কোনো দেশে যে কোনো সিটিতেই আপনার যে ইন্ডাস্ট্রি টার্গেট করতেছেন, যে টার্গেট কাস্টমার আপনি টার্গেট করতেছেন, তাদেরকে কিন্তু আপনি রিচ আউট করতে পারবেন। অ্যান্ড আপনার কিন্তু কোনো কমিশন শেয়ার করতে হয় না। আপনি জানেন যে মার্কেট প্লেসে যদি আপনি কাজ করেন তাহলে কিন্তু মার্কেট প্লেসের সাথে একটা বড় পার্সেন্টেজ আপনাকে শেয়ার করতে হয়। সো মানি এবং বাংলাদেশের মানুষজন ইউজুয়ালি একটু টাকা পয়সা কম দেয়, ইউজুয়ালি বলছি। তো এই কারণে কিন্তু আমার মতে মানি মেকিং পটেনশিয়াল সবচেয়ে হাই হচ্ছে আউটসাইড মার্কেট প্লেস। কম্পিটিশনের কথা যদি বলি, মার্কেট প্লেসে কম্পিটিশন এক্সট্রিমলি হাই। কেন হাই? কারণ হচ্ছে আপনার অন্যান্য যারা ফ্রিল্যান্সার আছে তারাও তো মার্কেট প্লেসে, যার ফলে কম্পিটিশন হাই। আউটসাইড মার্কেট প্লেসটা ওভারঅল কাজ করা একটু কঠিন দেখে এটাতে একদম লোকালি বলা যায় মিড। কারণ কি অন্যান্য হয়তো ফ্রিল্যান্সার নাই কিন্তু অন্যান্য এজেন্সি আছে, অন্যান্য ভেন্ডর আছে যারা সিমিলার সার্ভিস দিচ্ছে। ওভারঅল চান্স অফ সাকসেস আমার ওপিনিয়নে, এবং আমি ভুল বলতে পারি, এটা আমার মতে মার্কেট প্লেসে একটু লো। আমি যদি এখনকার সময়ে চিন্তা করি, আউটসাইড মার্কেট প্লেস একটু লো, লোকাল মার্কেট প্লেসে বা হচ্ছে দেশের মার্কেট প্লেসে অনেক কিন্তু হাই। সো চান্সেস অফ সাকসেস অ্যাকচুয়ালি লোকাল মার্কেটে কেন হাই এটা কিন্তু নিচের জিনিসগুলো পড়লে আপনি আরও ভালো মতো বুঝতে পারবেন। দেখেন আপনি ব্যারিয়ার টু এন্ট্রি মানে কত সহজে এই মার্কেটে জয়েন করা যাবে, এটা কিন্তু মার্কেট প্লেসে মিড। কারণ কি আপনার হয়তো বা কিছু ডকুমেন্ট লাগবে, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে, রাইট? কারণ নাহলে আপনি টাকা কীভাবে আপনার ওখানে নেবেন, এবং আপনার কিন্তু প্রোফাইল খুলতে হবে, বেশ কিছু ইনফরমেশন দেওয়া লাগবে মার্কেট প্লেসে। এই কারণে ব্যারিয়ার টু এন্ট্রি কিন্তু হাই, মিড আমার মতে। আউটসাইড মার্কেট প্লেসে অনেক হাই, কারণ এইটা হচ্ছে একদম পুরা হচ্ছে সমুদ্রের মতো। আপনি কোত্থেকে শুরু করবেন এটা যদি না বুঝেন তখন কিন্তু আপনার ব্যারিয়ার টু এন্ট্রি একটু হাই হবে। হ্যাঁ, প্রথম দিকের কাস্টমার পাওয়াটা আউটসাইড মার্কেট প্লেসে কিন্তু একটু টাফ, একবার পেয়ে গেলে আস্তে আস্তে কিন্তু ভালো একটা ফ্লো চলে আসে। লোকাল মার্কেট প্লেসে একদম লো। কারণ কি আপনার লিটারেলি রাস্তার পাশে মুদি দোকান আপনার কাস্টমার হতে পারে, যে কোনো হচ্ছে লোকাল ই কমার্স আপনার কাস্টমার হতে পারে। সো অনেক লোকাল কাস্টমার মানে হচ্ছে লোকাল ব্যবসায়ী যারা আছে এরাই কিন্তু আপনার কাস্টমার হতে পারে। এই কারণে বাংলাদেশের কথা চিন্তা করলে, দেশের মার্কেটের কথা চিন্তা করলে আপনি খুব সহজে খুব তাড়াতাড়ি কিন্তু ফ্রিল্যান্সিং শুরু করে দিতে পারবেন। ল্যাঙ্গুয়েজের কথা যদি চিন্তা করি, মার্কেট প্লেসে কাস্টমাররা জানে যে আপনি হয়তো বা ল্যাঙ্গুয়েজ খুব একটা ভালো জানেন না, অতএব আপনার ওভারঅল ল্যাঙ্গুয়েজ কিন্তু আপনার যে অসাধারণ ইংলিশ জানা লাগবে তা না, মিডিয়াম জানলেই হবে। আউটসাইড মার্কেট প্লেসে আপনার কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজ অনেক ভালো জানতে হবে, কারণ ওরা এক্সপেক্টই করতেছে আপনার ল্যাঙ্গুয়েজ অনেক ভালো দক্ষতা থাকার কথা ইংরেজির জায়গা থেকে। বাংলাদেশের কথা চিন্তা যদি করি, ওভারঅল বাংলাদেশের মার্কেটে কাজ করতে হলে তো ইংলিশ জানাই লাগবে না অলমোস্ট, তাই না? এটা কিন্তু বড় একটা সুবিধা আপনি যদি বাংলাদেশের মার্কেটে আপনি যদি ফ্রিল্যান্সিংটা করতে চান। রিস্ক অফ গেটিং ব্যান্ড, মার্কেট প্লেসে যে আপনার প্রোফাইল থাকে, আপনি অনেক কষ্ট করে একটা প্রোফাইল তৈরি করলেন, আপনার অনেক রিভিউ থাকলো, আপনি লেভেল আপ করলেন, হঠাৎ করে কথা নেই বার্তা নেই আপনার হচ্ছে মার্কেট প্লেস আপনাকে ব্যান করে দিল। এটা হয়, এটা অনেকবার হইছে। তখন কিন্তু এক্সট্রিমলি ডিমোরালাইজ মানুষজন হয়ে যায়, এবং অনেক কষ্ট করে যে একটা প্রোফাইল তৈরি করি আমরা, একটা ভালো একটা লেভেলে পৌঁছাই, এগুলো কিন্তু ধ্বংস হয়ে যেতে পারে। এই কারণে এইটাতে কিন্তু সবচেয়ে বেশি রিস্ক আমার মতে। মার্কেট প্লেসে কি সবচেয়ে বেশি রিস্ক। আউটসাইড মার্কেট প্লেসে ওরকম করে ব্যান করার খুব একটা সম্ভাবনা নাই, এই কারণে লো। আর বাংলাদেশের ক্ষেত্রে তো একদমই লো।
ইনকাম শেয়ারিং এর ব্যাপারটা এর আগে কিন্তু আমি একটু করে ছোট করে বলছি। মার্কেট প্লেসের জায়গা থেকে চিন্তা করলে অনেক হাই কিন্তু, হ্যাঁ? আউটসাইড মার্কেট প্লেস লো, কারো সাথে খুব একটা শেয়ার করতে হয় না, বাংলাদেশের সাথে একদমই শেয়ার করতে হয় না, হ্যাঁ? স্কিল লেভেলের কথা, আপনি কতটুকু স্কিলড হলে আপনি ওই মার্কেটে কাজ করতে পারবেন। আমার মতে আপনার মার্কেট প্লেসে কাজ করতে হলে অ্যাটলিস্ট মিডিয়াম লেভেলের স্কিল কিন্তু আপনাকে হওয়া উচিত। আউটসাইড মার্কেট প্লেসে অনেক হাই স্কিল হওয়া উচিত। আর বাংলাদেশের কথা চিন্তা করলে একটু লো স্কিল হলেও সমস্যা নেই, কারণ বাংলাদেশের মার্কেটে অনেক টাইপের কাস্টমার আছে, রাইট? একটু কম টাকা দিবে, একটু মিডিয়াম লেভেলের টাকা দিবে, একটু ভালো পরিমাণে টাকা দিবে, 3 লেভেলেরই কিন্তু কাস্টমার আছে। সো আপনার যদি স্কিল একদম কমও থাকে তাও কিন্তু আপনি অ্যাটলিস্ট কিছু হলেও কাস্টমার আপনি সার্ভ করতে পারবেন। বাট তার মানে কি এই না যে আপনি স্কিল আপ করা উচিত না, অবশ্যই স্কিল আপ করতে হবে, বাট অ্যাটলিস্ট শুরু করতে পারবেন বাংলাদেশের মার্কেটে ইজিলি। ওভারঅল চান্সেস অফ সাকসেস, এবার আমি আবার বলি যে আমার ওপিনিয়নে মার্কেট প্লেসে লো, আউটসাইড মার্কেট প্লেসে একটু লো, লোকাল মার্কেট প্লেসে সব কিছু মিলে হাই। সো এইটা দেখানোর পিছনে মেইন রিজনে কিন্তু আপনাকে একটু এক্সপ্লেন করা, ট্রাই করা যে আসলে কোথায় কী অবস্থা, মার্কেট প্লেসের কী অবস্থা, আউটসাইড মার্কেট প্লেসের কী অবস্থা, লোকালের কী অবস্থা। ফুল ডিসক্লোজার, ফুল ফ্লেজেড ডিসক্লোজার, সেটা হচ্ছে যে আমি পার্সোনালি সবচেয়ে বেশি সাকসেস দেখছি কিন্তু লোকাল মার্কেট প্লেসে এবং আউটসাইড মার্কেট প্লেসে। আমি কিন্তু পার্সোনালি খুব একটা সাকসেস মার্কেট প্লেসে দিই নেই। তার মানে কি এই মার্কেট প্লেস খারাপ? তার মানে কি এই মার্কেট প্লেসে এখন আর কোনো কাস্টমার নেই? তার মানে কি এই মার্কেট প্লেসে এখন প্রোফাইল ওপেন করে আপনি অনেক ভালো করতে পারবেন না? অ্যাবসোলিউটলি না। আপনি হয়তোবা মার্কেট প্লেসে অনেক ভালো করবেন। কিন্তু আমি যা জানি আমি কিন্তু সেটা নিয়েই কথা বলব। আমি জানি কিভাবে করে খুব ভালো লেভেলে আউটসাইড মার্কেট প্লেসের মাধ্যমে কাস্টমার ধরা যেতে পারে। আমি জানি খুব সুন্দর করে বাংলাদেশের ভিতরে কিভাবে করে কাস্টমার ধরা যেতে পারে এবং কাস্টমার থেকে টাকা আদায় করা যেতে পারে ভালো পরিমাণে। এগুলো আমি যে দেখি, আমি জানি দেখে এদেরকে আমি বেশি প্রমোট করতেছি। কিন্তু আপনার দায়িত্ব, আপনি মার্কেট প্লেসটা নিয়ে একটু প্রপারলি চিন্তা করেন, আউটসাইড মার্কেট প্লেস নিয়েও চিন্তা করেন, লোকাল মার্কেট প্লেস নিয়ে চিন্তা করেন, অ্যান্ড দেন আপনি ডিসাইড করেন আপনি কোন মার্কেটে কাজ করতে চান, অ্যাটলিস্ট শুরু করতে চান ফ্রিল্যান্সিং। এখন যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন, যেহেতু আমার যত বছর এক্সপিরিয়েন্স আছে, এত বছরে আমি যা শিখছি, আমি যা টেস্ট করে আমি যা পেলাম, আমার মতে আপনি যদি ওভারঅল আপনার ইংরেজির অবস্থা যদি খারাপ থাকে, আপনার স্কিল লেভেল যদি একটু লো থাকে, আপনি যদি একটু শুরুর দিকে থাকেন, আপনি ওভারঅল কম্পিটিশন একটু কম চান, আপনি কিন্তু বাংলাদেশের মার্কেটে, লোকাল মার্কেটে কিন্তু আপনি ট্রাই করে দেখতে পারেন। বাংলাদেশের মার্কেটে, হ্যাঁ, বাংলাদেশের যে কাস্টমার আছে তাদেরকে সার্ভ করার কথা চিন্তা করতে পারেন। ওভারঅল আপনার স্কিল যদি অনেক হাই থাকে, হ্যাঁ, দেখেন স্কিল লেভেল, আপনার স্কিল যদি হাই থাকে, আপনার যদি ইংরেজি যথেষ্ট অনেক ভালো থাকে, হ্যাঁ, আপনার যদি ওভারঅল কম্পিটিশনের সাথে আপনি যদি তাল মিলে চলতে পছন্দ করেন, তাহলে কিন্তু আউটসাইড মার্কেট প্লেসের জায়গাতে আপনি কাজ করতে পারেন, অথবা আপনি মার্কেট প্লেসেও কাজ করতে পারেন। যদি আপনার ওভারঅল যেটা হচ্ছে যে আপনি চান যে খুব বেশি একটা ব্যারিয়ার থাকতে চাই না, আমি যে অনেক ব্যারিয়ার আছে এরকম চাই না, আমার ইংরেজি মিড লেভেলের এরকম যদি চিন্তা করি, হ্যাঁ, তাহলে কিন্তু আপনি হয়তোবা মার্কেট প্লেসটাও চিন্তা করে দেখতে পারেন। নাও মাই কোয়েশ্চেন টু ইউ ইজ, আপনি কোন অপরচুনিটিটা নিতে চান? দেখেন, যখন ওভারঅল মার্কেট প্লেস জিনিসটা দুনিয়াতে আসলো, সবাই হচ্ছে ফ্রিল্যান্সার যারা ছিল বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কাজ করতো, তারা কিন্তু সবাই মার্কেট প্লেস নিয়ে কাজ করা শুরু করছে। এখন কিন্তু মার্কেট প্লেস এক্সট্রিমলি স্যাচুরেটেড। সো আপনার বুঝতে হবে কখন কোথায় অপরচুনিটি আছে। অপরচুনিটি চলে গেলে কিন্তু মানে লাভ হবে না। তো যখন মার্কেট প্লেস প্রথম দিকে সবচেয়ে বেশি মাত্রা শুরু হয়, তখন কিন্তু যারা মার্কেট প্লেসে জয়েন করে তারা কিন্তু সবচেয়ে বেশি সাকসেসফুল হয়, রাইট? তো এখনকার আমার মতে সবচেয়ে বেশি অপরচুনিটির কথা চিন্তা করলে, হ্যাঁ, পসিবিলিটির কথা চিন্তা করলে সাকসেসফুল হওয়ার, সেটা হচ্ছে আউটসাইড মার্কেট প্লেসে এবং লোকাল বা বাংলাদেশের মার্কেটে ফ্রিল্যান্সিং করলে। সো আন্ডারস্ট্যান্ড অপরচুনিটি কোথায় আছে এবং তারপরে আপনি অপরচুনিটি নেবেন। সো থ্যাংক ইউ সো মাচ, আই হোপ আমি এক্সপ্লেন করতে পারছি ওভারঅল আসলে কোথায় অপরচুনিটি আছে এবং আপনি রাইট অপরচুনিটিটা নেন। এখন আমরা চলে যাব নেক্সট চ্যাপ্টারে, যেখানে আমরা কথা বলতেছি বাংলাদেশের ভিতরে যে অপরচুনিটি আছে, এই অপরচুনিটিটাকে ঠিকমতো আরও এক্সপ্লেন করা, যাতে করে আপনি বুঝেন যে এই অপরচুনিটিটা এখন যেটা অনেক বড় আকারে আছে, এইটা আপনার জন্য নেওয়া উচিত হবে কিনা। অলরাইট গাইস, এখন আমরা কথা বলবো বাংলাদেশের ভিতরে ফ্রিল্যান্সিং অপরচুনিটি নিয়ে। সো লেটস ডাইভ ইন। সো বাংলাদেশের ভিতরে অপরচুনিটির কথা যদি চিন্তা করি, আসলে কি বাংলাদেশের ভিতরে অপরচুনিটি আছে? কেন আছে? হ্যাঁ, এইটা একটু আপনাকে প্রমাণ করার চেষ্টা করি। দেখেন, ওভারঅল যদি ট্যালেন্টের কথা চিন্তা করি, রাইট, যে টপ ট্যালেন্ট, হ্যাঁ, বলি না আমরা যে টপ 5% ট্যালেন্ট, যে হচ্ছে অসাধারণ লেভেলের ট্যালেন্টেড, ধরেন হচ্ছে আপনার ইন্ডাস্ট্রির কথা আমি যদি বলি, ডিজিটাল মার্কেটিংয়ের কথা যদি চিন্তা করি, এর মধ্যে কিন্তু টপ 5% আছে যারা এক্সট্রিমলি ট্যালেন্টেড, হ্যাঁ, তারপরে আছে 15%, তারপরে 25%, তো 100% যারা মার্কেটার আছে, তাদের মধ্যে টপ 5% যারা, এরা কারা? এরা কি করতেছে? এই যে টপ 5% আছে, এটা মোটামুটি যে কোনো ইন্ডাস্ট্রি ক্ষেত্রে প্রযোজ্য। বাংলাদেশি যারা আছে, এরা কিন্তু ভাই দেশ ছেড়ে চলে যাচ্ছে। এরা কিন্তু অলরেডি জব নিয়ে দেশ থেকে চলে গেছে। যেমন ধরুন আমি আমার ছোট ভাইয়ের কথা বলি। আমার আপন ছোট ভাই একজন খুব ভালো ইউএক্স ডিজাইনার
এবং ইন্টারন্যাশনাল লেভেলে অনেক ভালো কাজ করে, যার ফলে সে কিন্তু বাংলাদেশ থেকেই জব নিয়ে দেশের বাইরে চলে গেছে। এই যে টপ লেভেলের যারা ডিজাইনার আছে, ডেভেলপার আছে, মার্কেটার আছে, টপ লেভেলের ফ্রিল্যান্সার যারা আছে, এরা কিন্তু ভাই জব নিয়ে দেশের বাইরে অলরেডি চলে যাচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে টপ লেভেল। এর পরের লেভেলের কথা যদি বলি, যে তার থেকে আরেকটু কম স্কিল, এদেরকে যদি আমরা 15% মধ্যে করি, এরা কিন্তু ফ্রিল্যান্সার হিসাবে অলরেডি কাজ করতেছে অনেক বছর ধরে বিভিন্ন টাইপের মার্কেট প্লেস যেগুলো আছে ওগুলোতে। তারপরের যদি 25%-এর কথা বলি, এবং এইটা আর এটা কাইন্ড অফ সর্ট অফ মিক্স করে একজন একজনকে, কাইন্ড অফ এখানের কিছু এখানে আছে, এখানে কিছু এখানে আছে, এরা কিন্তু মার্কেটিং এজেন্সির সাথে হতে বা কাজ করে, অথবা হচ্ছে একটা স্পেসিফিক টাইপের কোম্পানির সাথে কাজ করে। হ্যাঁ, এখন এজেন্সি মার্কেটিং এজেন্সি হতে পারে, সফটওয়্যার হতে পারে। তো এজেন্সির সাথে কিন্তু এরা মোস্টলি কাজ করে, এরা কিন্তু ফ্রিল্যান্সার না, এরা কিন্তু ফুল টাইম জব করে। হ্যাঁ, আর এর পরের যে 25% যদি আসে, তাদের কিন্তু জব আছে এবং কাইন্ড অফ এভারেজ জব, এদের যে অসাধারণ লেভেলের যে জব আছে তা না, মোটামুটি আছে। আর রেস্ট অফ দ্য 30% কারা আছে, এদেরকে তো আপনি মোটামুটি আমরা সবাই জানি, প্রবাবলি হয়তো বা খুব একটা ভালো কোথাও করতেছে না, সব জায়গায় ট্রাই করতেছে কিন্তু কোথাও ভালো করতেছে না। এখন এইটা বুঝানোর রিজনটা কি জানেন? দেখেন, টপ 5% যে এক্সট্রিমলি ওয়েল স্কিলড, এরা তো দেশের বাইরে চলে গেল। তারপরে 15% এরা কিন্তু ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে অলরেডি কাজ করতেছে। তারপরে 25% এরা এজেন্সির সাথে কাজ করতেছে। তারপরে 25% কিন্তু এভারেজ জবে আছে। তাহলে আপনি বুঝতেছেন, আপনাকে কিন্তু অসাধারণ লেভেলে একটা স্কিল, যে আপনার স্কিল হতে হবে যে অসাধারণ লেভেলে, তা না হলে যে আপনি বাংলাদেশের মার্কেটে ফ্রিল্যান্সিং করতে পারবেন না, তা কিন্তু না। বাংলাদেশের মার্কেটে যারা ফ্রিল্যান্সার খুঁজতেছে, যে না আমি একজন ফুল টাইম এমপ্লয়ি রাখতে পারবো না, আমি চাই একজন ফ্রিল্যান্সার হায়ার করে আমার একটু কাজটা করে দেয়, এদেরকে কিন্তু মানুষজন খুঁজে পাচ্ছে না, কারণ এদের ম্যাক্সিমামই তো বিভিন্ন জায়গায় এঙ্গেজড। তো আমি যে জিনিসটা বলার চেষ্টা করতেছি, এটা যে আমি কিন্তু এটা বলার চেষ্টা করতেছি না যে বাংলাদেশে কাজ করতে হলে আপনার কোনো স্কিল লাগবে না, অ্যাবসলিউটলি ভুল, এটা না। বাট শুরু করার জন্য একটু কম স্কিল দিয়ে হলেও কিন্তু আপনি অ্যাটলিস্ট শুরু করতে পারবেন। হ্যাঁ, শুরুটা আপনি করতে পারবেন। আপনি একটু চিন্তা করে দেখেন, বাংলাদেশের ভিতরেই যদি আপনি সার্ভ না করতে পারেন, হাউ ডু ইউ ইভেন জাস্টিফাই টু ইয়োরসেলফ যে আমি বাংলাদেশের ভিতরে মানুষকে সার্ভ করতে পারতেছি না, আমি বাংলাদেশের ভিতরে ফ্রিল্যান্সিং করতে পারতেছি না, বাট আমি দেশের বাইরে অসাধারণ লেভেলের ফ্রিল্যান্সিং করব। হাউ, মানে হাউ উইল দ্যাট ওয়ার্ক, তাই না? সো বাংলাদেশের মার্কেটে কিন্তু ফ্রিল্যান্সিং করার একটা বড় অপরচুনিটি আছে, কারণ ম্যাক্সিমাম স্কিল্ড মানুষজন কিন্তু অন্যান্য জায়গায় বিভিন্নভাবে এঙ্গেজ। সো এই কারণে কিন্তু আমার মতে বাংলাদেশে ফ্রিল্যান্সিং করা যেতে পারে। আপনি কীভাবে করে আইডেন্টিফাই করবেন ফ্রিল্যান্সিংয়ের কথা, তাহলে তো আমি বুঝতে পারলাম যে বাংলাদেশের ভিতরে কেন ফ্রিল্যান্সিং করবেন। এরপরে আমার যেটা মনে হয় আপনার চিন্তা করা উচিত, যে আপনি তাহলে কোন নিশে কাজ করবেন। এটা করার জন্য আপনি কিন্তু লোকাল মার্কেটে, লোকাল ইন্ডাস্ট্রি যেগুলো অনেক ভালো কাজ করতেছে, অনেক হাই গ্রো আছে, মানে গ্রোথ আছে, এগুলোতে কিন্তু আপনার ফোকাস করতে হবে। দেখছেন, হাই গ্রোথ যে ইন্ডাস্ট্রিগুলো আছে, আমার মতে ওগুলোতে ফোকাস করা উচিত, ওই জিনিসগুলোতে ফোকাস করা উচিত। সো আপনার একটু বুঝতে হবে মার্কেটে নিড কোথায় আছে। ফর এক্সাম্পল, ই কমার্সটা প্রায় হচ্ছে ফেসবুক অ্যাডস নিয়ে, মানে অ্যাডস নিয়ে ফ্রিল্যান্সার খুঁজে, রাইট? এইরকম আপনি আপনার ইন্ডাস্ট্রিতে আপনি যাচাই বাছাই করেন যে আসলে লোকাল মার্কেটের কী অবস্থা, বাংলাদেশের ভিতরে যে মার্কেট প্লেসটা আছে, বাংলাদেশের যে মার্কেটটা আছে, এখানে আপনার কিন্তু অ্যানালাইসিস করতে হবে, রাইট? ইউ রিয়েলি নিড টু কানেক্ট উইথ লোকাল ক্লায়েন্টস। হাউ ডু ইউ ডু দ্যাট? বাই নেটওয়ার্কিং। আরও ডিটেলে কিন্তু আমরা এই ভিডিও চেষ্টা করবো বলতে, এই ভিডিওতে না পারলে আমাদের যে আরেকটা 100 টাকার কোর্স আছে ওইখানে কিন্তু আপনি করতে পারবেন। ইউ রিয়েলি নিড টু নেটওয়ার্ক ওয়েল। সো আপনার একটু নেটওয়ার্কিংয়ের একটা প্রপার স্ট্র্যাটেজি লাগবে। আপনাকে সোশ্যাল মিডিয়া কিন্তু ইউটিলাইজ করতে হবে, স্পেশালি ফেসবুক। আপনার কিন্তু আমার মতে বিভিন্ন ওয়ার্কশপে আপনি জয়েন করতে পারেন। এইভাবে এইগুলো করলেই কিন্তু ইউ উইল বি এবল টু কানেক্ট উইথ লোকাল ক্লায়েন্টস। হ্যাঁ, খুব বেশি যে কঠিন তা কিন্তু না। ফার্স্ট স্টেপ কী হওয়া উচিত? তাহলে আপনি বললেন যে ভাই ঠিক আছে, আমি বুঝতে পারছি বাংলাদেশের মার্কেটে কাজ করব, তাহলে আমার ফার্স্ট স্টেপটা কী হওয়া উচিত? আপনার হচ্ছে স্টার্ট স্মল। আপনি চিন্তা করেন আপনি একটা নিশ নিয়ে কাজ করবেন, আপনার প্রথম কাস্টমারটা যাতে আপনি নিয়ে আসতে পারেন, এইভাবে আপনার চিন্তা করতে হবে, খুব ছোট করে চিন্তা করতে হবে। শুরু করেন, শুরু তো করতে হবে, যদি আপনি এর আগে কখনো ফ্রিল্যান্সিং না করে থাকেন। আপনার একটা প্রপার গোল সেট করতে হবে, রাইট? এবং এই গোলটা যে সেট আপ করছেন, এইটা অনুযায়ী কিন্তু আপনাকে অ্যাকশন নিতে হবে। অ্যাকশন না হলে কিন্তু গোল কখনো আপনি অ্যাচিভ করতে পারবেন না। এবং লাস্ট বাট নট লিস্ট, আপনাকে কিন্তু মেজার করতে হবে প্রতি সপ্তাহ, প্রতি মাসে, যে আপনি কি সাকসেসের কাছাকাছি যাচ্ছেন কিনা, রাইট? এই একটা জিনিস কিন্তু বড় একটা জিনিস, যেটা আপনাকে লোকাল কাস্টমার ধরতে অনেক অনেক হেল্প করবে, অসাধারণ লেভেলে হেল্প করবে। এবং এইটাই কিন্তু আমাকে অনেক হেল্প করছে। দেশের ভিতরে যে ক্লায়েন্ট আছে, যারা আমাকেই নক করে বলে যে ভাই আমার সাথে আমি একটু আপনার সাথে কাজ করতে চাই। এইটা করার জন্য আপনাকে কি করতে হবে? ইউ নিড টু পজিশন ইউরসেলফ অ্যাজ অ্যান এক্সপার্ট। আপনি যেই জিনিসটা নিয়ে কাজ করতেছেন, ওই জায়গায় আপনাকে নিজেকে প্লেস করতে হবে। অবশ্যই আপনাকে প্রথমে শিখতে হবে, শিখে তারপরে আপনাকে নিজেকে প্রেজেন্ট করতে হবে অ্যাজ অ্যান এক্সপার্ট। হাউ ডু ইউ ডু দ্যাট? বাই পাবলিশিং কন্টেন্ট। সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট পাবলিশ করতে হবে। আপনার অন্যান্য যেই প্রজেক্টগুলো আপনি করছেন, ওগুলো কিন্তু আপনাকে দেখাতে হবে। লাস্ট বাট নট লিস্ট, ভেরি ইম্পর্টেন্ট, আপনাকে কিন্তু
টেস্টিমোনিয়াল কালেক্ট করতে হবে লোকাল ক্লায়েন্টদের, যাতে করে আপনি দেখাতে পারেন যে দেখেন এই যে আমি আপনার সাথে কাজ করতে যাচ্ছি, আপনি একজন লোকাল মানুষ, আপনার যে বাংলাদেশের ভিতরে একজন ব্যবসায়ী, আপনার মতো কিন্তু আরও অন্যান্য ব্যবসায়ী আমার সাথে অলরেডি কাজ করে আসছে। সো আমি জানি যে আপনার মতো অন্যান্য ব্যবসায়ীরা কী চায়। অলরাইট? সো মোর দ্যান এনিথিং এলস আই থিঙ্ক আপনার দেশের মার্কেটটাতে এখন বড় একটা অপরচুনিটি আছে। এই মার্কেটটাতে বড় অপরচুনিটি থাকার কারণেই আমি কিন্তু গত 5 বছর ধরে মার্কেটিং কনসালটেন্ট হিসেবে বিভিন্ন কাস্টমারের সাথে কাজ করে আসছি এবং আলহামদুলিল্লাহ আই কুড টেক অ্যাডভান্টেজ অফ ইট, এই অপরচুনিটিটা। আমি আপনার সাথে সবকিছু শেয়ার করতে চাই। এই লোকাল মার্কেটে কিভাবে করে আমি সাকসেস দেখলাম, এটার জন্য এগেইন আমি আবার প্রমোট করতেছি আমার এই কোর্সটা, দেশের মার্কেটে ফ্রিল্যান্সিং। এই কোর্সটা যেটা আছে, এই কোর্সে কিন্তু কমপ্লিটলি ইনসেইনলি ডিটেইলসে বলা আছে যে আসলে লোকাল মার্কেটে, বাংলাদেশের মার্কেটে, দেশের মার্কেটে কিভাবে করে ফ্রিল্যান্সার আপনি হতে পারবেন। সো ইফ ইউ ওয়ান্ট, নিচে লিঙ্ক দেওয়া থাকবে, ইউ ক্যান চেক ইট আউট। এখন আমরা দেখব আসলে ডিমান্ড কোন কোন জায়গাতে আছে এবং এগুলো আমরা কিভাবে করে আইডেন্টিফাই করব। অলরাইট, এই চ্যাপ্টারে আমরা কথা বলবো আউটসাইড মার্কেট প্লেস নিয়ে। মার্কেট প্লেসের বাইরে কীভাবে করে কাস্টমার ধরা উচিত, এটার ওভারঅল অপরচুনিটিটা কি, আসলে কী কী জিনিস ছাড়া আপনার এটা শুরুও করা উচিত হবে না। সো এগুলো জানতে লেটস ডাইভ ইন। এখন আউটসাইড মার্কেট প্লেসের যদি কথা বলি, কেন আউটসাইড মার্কেট প্লেস? অথবা আপনি চিন্তা করতে পারেন যে আমি তো বাংলাদেশের কথা, আপনি একটু আগে বললেন যে বাংলাদেশের ভিতরে ফ্রিল্যান্সিং করা যায়, আপনি তাহলে এখন গ্লোবালের কথা কেন বলতেছেন? গ্লোবালের কথা বলতেছি কারণ কি জানেন, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে গ্লোবালি কিন্তু আপনার একটা লার্জ কাস্টমার বেস আছে, হ্যাঁ, এবং বাংলাদেশে যে পরিমাণ টাকা হয়তো বা কাস্টমার আপনাকে দিবে তার থেকে হয়তো বা বেশি একটু টাকা দিতে পারে আপনার গ্লোবাল ক্লায়েন্টরা। সো ওভারঅল ইনকাম পোটেনশিয়াল কিন্তু একটু বেশি। তার মানে এই না যে বাংলাদেশেও কম, বাট ওভারঅল সব কিছু মিলে যদি চিন্তা করি, গ্লোবালি কিন্তু আপনার ইনকাম পোটেনশিয়ালটা আরেকটু হায়ার। লাস্ট বাট নট লিস্ট, ওভারঅল ডাইভার্স প্রজেক্ট পোর্টফোলিও, মানে আপনি যে যখন আপনি কাজ করবেন তখন কিন্তু আপনার পোর্টফোলিওটা তাহলে ডাইভার্স হতে পারলো। আপনি কিন্তু দেখাতে পারবেন যে আপনি গ্লোবালি কাজ করতেছেন অ্যান্ড নট জাস্ট লোকালি। সো কিছু কিছু ফ্রিল্যান্সার আছে তারা মনে করেন যে না, গ্লোবালি শুধুমাত্র প্রজেক্ট করবো আমি, তাদের জন্য ডেফিনেটলি এটা একটা ভালো অপশন আমার মতে। আউটসাইড মার্কেট প্লেস নিয়ে যদি আমার হাইলাইট করতে হয়, কমন চ্যালেঞ্জগুলো কী আছে? 1 নাম্বার যে চ্যালেঞ্জটা সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার। এটা আপনাকে কিন্তু বুঝতে হবে যে আউটসাইড মার্কেট প্লেস যখন আপনি একটা কাস্টমারের সাথে যোগাযোগ করতেছেন, ওই মানুষটা কিন্তু হয়তো বা জানেও না যে আপনি একজন ভেন্ডর, হয়তো বা জানেও না যে আপনি একজন ফ্রিল্যান্সার। তো তখন ওনাদের হয়তো বা এক্সপেকটেশনই থাকে যে আপনার ইংরেজি যথেষ্ট কিন্তু ভালো হবে, হ্যাঁ। সো এইটাই কিন্তু একটা মার্কেট প্লেস আর মার্কেট প্লেসের বাইরের মধ্যে একটা মেজর পার্থক্য। মার্কেট প্লেসে আপনার এভারেজ ইংলিশ দিয়ে অনেকটুকু আপনার কভার করে ফেলতে পারবেন। আউটসাইড মার্কেট প্লেসে কিন্তু আপনার ইংরেজিটা আমার মতে একটু ভালো দক্ষতা হওয়া উচিত। ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড কালচারাল ডিফারেন্স। সো ওভারঅল কালচারাল ডিফারেন্সটা কীরকম, আমি একটা জাস্ট উদাহরণ দেওয়ার জন্য উদাহরণ দিই। আমরা কিন্তু বাংলাদেশের ভিতরে উইকেন্ডেও একজনকে নক করি, বলি কী অবস্থা, হয়তো বা কাস্টমারদের সাথে হয়তো বা আমরা উইকেন্ডে কথা বলার চেষ্টা করি, অ্যান্ড দ্যাটস ওকে। বাট দেশের বাইরে কিন্তু এরা খুবই অফেন্ডেড হয়ে যায়, ওরা কিন্তু হয়তো বা উইকেন্ডে একদমই আপনার সাথে কথা বলতে চায় না। ওনাদের টোন কিন্তু এক টাইপের, ওনারা কিন্তু একভাবে ইংরেজিতে কথা বলে, ওনারা কিন্তু এক টাইপের ওয়ার্ড ইউজ করে, হ্যাঁ। সো কালচারাল ডিফারেন্সটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমাদের কালচারের সাথে ওদের কালচারে কিন্তু একটু ডিফারেন্ট আছে, অ্যান্ড ওইটা মানায় নিতে হবে আমাদেরকে। টাইম জোন ম্যানেজমেন্ট, এটা আমাদের মাথায় রাখতে হবে আরেকটা জিনিস, যে মোস্ট অফ দ্য টাইম আউটসাইড মার্কেট প্লেস যে কাজগুলো করবো ওগুলোতে কিন্তু ওই ক্লায়েন্টের টাইম জোনে আমাদের কাজ করতে হবে। তার মানে যে আমি এখন আমার মতো করে কাজ করতেছি, মোস্ট অফ দ্য কেসেস ওইটা হয়তো বা হবে না, হ্যাঁ, হয়তো বা আপনার রাতে কাজ করতে হতে পারে। সো টাইম জোন ম্যানেজমেন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ইউ হ্যাভ টু হ্যাভ দ্যাট কাইন্ড অফ ওপেন মাইন্ড। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস বলি, আপনি যখনই বলতেছেন আপনি আউটসাইড মার্কেট প্লেসে কাজ করবেন, অথবা আপনি ইভেন যখন বলতেছেন আপনি গ্লোবালি কাজ করতে চান, আপনি কিন্তু জাস্ট বাংলাদেশের ভিতরে ফ্রিল্যান্সারদের সাথে আর কম্পিট করতেছেন না, আপনি এখন দুনিয়ার সবার সাথে কম্পিট করতেছেন। ইন্ডিয়া, চায়না, ফিলিপিনোস, এভরিবাডি। সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইউ উইল হ্যাভ এ লট অফ কম্পিটিশন। এটা কিন্তু গ্লোবালি মার্কেট প্লেসের ভিতর এবং মার্কেট প্লেস বাইরে দুই জায়গাতেই কিন্তু আপনার এটা প্রযোজ্য, হ্যাঁ। ইজ গোইং টু বি ভেরি ভেরি কম্পিটিটিভ ফর ইউ। আবার বলতেছি, শুধুমাত্র বাঙালি না, পৃথিবীর সবার সাথে, অথবা পৃথিবীর সবাই যারা আপনার মতো ফ্রিল্যান্সিং করতেছে, আপনার সেক্টরে ফ্রিল্যান্সিং করতেছে, সবার সাথে কিন্তু আপনি কম্পিট করতেছেন, রাইট। সো ইউ হ্যাভ টু বি অ্যাডাপ্টেবল। আপনাকে কিন্তু অ্যাডপ্ট করতে হবে যখনই যা চেঞ্জ আসবে। আপনাকে কিন্তু আপডেটেড নিজেকে রাখতে হবে যে আর নতুন কী হচ্ছে, আমার ইন্ডাস্ট্রিতে নতুন কী হচ্ছে, ডিপেন্ডিং অন দ্যাট আপনার কিন্তু কনস্ট্যান্টলি স্কিলকে আপডেট করতে হবে। এই জায়গায় কিন্তু বেসিক স্কিল দিয়ে খুব একটা আপনি পার পাবেন না। আপনি আপনার বেসিক স্কিল দিয়ে দেশের ভিতরে ডেফিনেটলি পার পাবেন, মার্কেট প্লেসে মাঝে মধ্যে পার পাবেন। বেসিক স্কিল সেট দিয়ে আউটসাইড মার্কেট প্লেসে টিকে থাকা খুব টাফ, অলরাইট। সো ইউ হ্যাভ টু অ্যাডাপ্ট টু মার্কেট চেঞ্জ। যখন মার্কেটে যেই চেঞ্জটা আসতেছে এটাতে কিন্তু আপনাকে ডেফিনেটলি অ্যাডাপ্ট করতে হবে। মার্কেট প্লেসের জায়গা থেকে, আউটসাইড মার্কেট প্লেসের জায়গা থেকে আরেকটা আমি আপনাকে বলবো,
ডোন্ট গো ফর প্যাশন, ও আই এম প্যাশনেট টু ডু দিস, আই এম প্যাশনেট টু ডু দ্যাট, একদম ফালতু কথাবার্তা। আমার মতে ইউ শুড গো ফর ডিম্যান্ড। মার্কেট এখন ডিমান্ড কোনটার হাই। হ্যাঁ, অবভিয়াসলি এথিক্যাল হইতে হবে জিনিসপত্র, কাজ যেগুলো আপনি করবেন, বাট ডিমান্ড আছে কিনা, যেই সব জিনিসপত্র ডিমান্ড আছে ওই সব জিনিসপত্র কিন্তু আপনাকে ডেলিভার করতে হবে, অফার করতে হবে, নাহলে কিন্তু আপনার খুব সমস্যা হয়ে যাবে, রাইট? এবার আমরা কথা বলবো কিছু ইন্টারন্যাশনাল সেলস টেকনিক নিয়ে। অলরাইট, লেটস ডাইভ ইন, যে আমরা ইন্টারন্যাশনাল কাস্টমার ধরতে চাচ্ছি, এখন টেকনিকটা কি। ফার্স্ট অফ অল, দেশের ভিতরের জন্য যেটা, দেশের বাইরের জন্য একই মোটামুটি। সব যে কোনো মার্কেটে আপনি কাজ করেন, যে কোনো ইন্ডাস্ট্রিতে কাজ করেন, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য ইউনিট টু নো ইউর কাস্টমার, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তারপর একটা ইম্পর্ট্যান্ট, আমি জানি আমরা গ্লোবালের কথা চিন্তা করছি, বাট আপনার একটা দেশ সিলেক্ট করতে হবেই। আপনার বলতে হবে যে আপনি, আমি যখনই জিজ্ঞেস করি যে দেশের বাইরে আপনি, দেশের বাইরে আপনি অথবা আউটসাইড মার্কেট প্লেস আপনি কাজ করতে চাচ্ছেন, আপনার টার্গেট কাস্টমার কোথায় আছে। এবং মজার কাহিনী হচ্ছে, এটা শুধুমাত্র ফ্রিল্যান্সিং না, আমি তো কনসালটেন্ট, সো আমি হচ্ছে বিভিন্ন আউটসোর্সিং কোম্পানির সাথে যখন কথা বলি, ওনারা বলে অনেক বেশ কয়েকটা কোম্পানি আছে, দেশ আছে, আমেরিকা, অস্ট্রেলিয়া, ইউকে, কানাডা, এগুলো আর কি। ভাই এগুলো তো মানে বিশাল বড় বড় দেশ, আপনি নিজেই হচ্ছে ছোট একজন ফ্রিল্যান্সার, অথবা আপনার ছোট একটা টিম আছে, আপনি পুরো দুনিয়া জয় করতে চান, ইটস নট গোইং টু ওয়ার্ক। আপনার তো একটা দেশ নিতে হবে, একটা দেশের ভিতরে একটা কি নিতে হবে, একটা টাউন নিতে হবে, যেটা এখানে লেখা নেই, বাট আই এম টেলিং ইউ, আপনার প্রথমে একটা দেশ সিলেক্ট করতে হবে। এটা কি ইউকে, এটা কি কানাডা, এটা জাপানও হতে পারে, আই ডোন্ট কেয়ার। বাট আপনার প্রথমে যেটা করতে হবে, একটা দেশ নিয়ে শুরু করতে হবে, একটা দেশ সিলেক্ট করে চেষ্টা করেন ওটা ভালো মতো কভার করতে, তারপর একটা দেশে যান, তারপর একটা দেশে যান। মাল্টিপল দেশে একসাথে টার্গেট করলে কিন্তু আপনি পারবেন না, খুব টাফ হয়ে যাবে। হ্যাঁ, তো একটা দেশ টার্গেট করতে হবে, তারপর একটা দেশ যখন টার্গেট হয়ে যাবে, তারপরে ওইটার ভিতরে একটা টাউনকে কিন্তু আপনাকে ডেফিনেটলি সিলেক্ট করতে হবে, রাইট? তারপর আস্তে 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 করে আমরা এক্সপ্যান্ড করবো। সো ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড ওয়ার ইউর ক্লায়েন্টস আর, রাইট? ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড ওয়ার ইউর ক্লায়েন্টস আর। এমন কোনো জায়গা বা এমন কোনো দেশ সিলেক্ট করা উচিত হবে না, টাউন সিলেক্ট করা উচিত হবে না, যেখানে কিন্তু আপনার এনাফ কাস্টমার নাই। মাথায় রাখবেন, লিঙ্কডইন, দেশের বাইরে ফ্রিল্যান্সিংয়ের জন্য লিঙ্কডইন খুবই বড় একটা হাতিয়ার, খুবই খুবই বড় একটা হাতিয়ার। সো লিঙ্কডইনের কথা এখনই কেন বললাম, আমাকে প্রায় জিজ্ঞেস করে, ভাই কোন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা কোন উপায়ে আমি আউটসাইড মার্কেট প্লেসের কাস্টমারকে ধরার চেষ্টা করবো, আমি এখনই আপনাকে বলে দিতেছি, এটা হচ্ছে লিঙ্কডইন। সো আমি আপনাকে বেসিকলি যদি ছোট্ট একটা আমি ধারণা দিতে চাই, প্রথমে যেটা করতে হবে, ইউজ ইট লাইক এ সোশ্যাল মিডিয়া টুল। লিঙ্কডইনে যদি আপনি কনস্ট্যান্টলি সেল করার ট্রাই করেন, আপনার জন্য কিন্তু খুব টাফ হয়ে যাবে কাস্টমারকে অ্যাট্রাক্ট করা। ইউ নিড টু ইউজ ইট লাইক এ সোশ্যাল মিডিয়া। আপনার কিন্তু সোশ্যালাইজ করতে হবে। সোশ্যালাইজ আপনি কীভাবে করবেন, আপনাকে কন্টেন্ট পোস্ট করতে হবে। আপনি কন্টেন্ট পোস্ট করলেন, আপনার টার্গেট কাস্টমার, ওদেরকে কানেকশন রিকোয়েস্ট পাঠালেন, ওদের সাথে বিভিন্নভাবে এঙ্গেজ করলেন, ওদের পোস্টে কমেন্ট করলেন, ভ্যালুয়েবল ইনফরমেশন শেয়ার করলেন। দ্যাটস হাউ ইউ এঙ্গেজ। অলরাইট, লাস্ট বাট নট লিস্ট, আপনাকে ডেফিনেটলি লিড জেনারেশন রিলেটেড অ্যাক্টিভিটিস চালাতে হবে। এখন সোশ্যাল মিডিয়ার মতো করে ট্রিট করলেন না, আপনি পোস্ট করলেন না, কিন্তু লিড জেনারেশন অ্যাক্টিভিটি চালালেন, খুব একটা কাজ করবে না। সো এই দুইটা যখন আপনি প্রথমে করবেন, তারপরে কিন্তু আপনি যদি লিড জেনের অ্যাক্টিভিটিগুলো চালান, তাহলে কিন্তু আপনি হয়তোবা ইনশাল্লাহ লিঙ্কডইন থেকে কাস্টমার কনভার্ট করতে পারবেন। সো লিঙ্কডইনের কথা তো বললাম যে কোন মাধ্যমে করব, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনার কিন্তু একটা দোকান লাগবে, রাইট? একটা স্টোর লাগবে। সো আমার মতে আপনার কিন্তু একটা স্ট্রং অনলাইন প্রেজেন্স থাকাটা খুব জরুরি। আপনার একটা প্রোফাইল ভালো একটা ক্রিয়েট করা উচিত, আপনার একটা পোর্টফোলিও থাকা উচিত, অ্যান্ড ইউ নিড টু বি স্ট্যান্ডিং আউট। এবার একটু ডিটেলস যাই, ছোট্ট করে একটু ডিটেলস যাই, সেটা হচ্ছে এই যে প্রোফাইলের কথা বললাম, এটা কিন্তু আপনার লিঙ্কডইন প্রোফাইলও হতে পারে, আবার আপনার পার্সোনাল ওয়েবসাইটেও হতে পারে। এই যে পোর্টফোলিওর কথা বললাম, এই পোর্টফোলিওটা আপনার ওয়েবসাইটেও থাকতে পারে, আপনার লিঙ্কডইনেও কিন্তু থাকতে পারে। বাট খুবই সুন্দর একটা প্রোফাইল করার মাধ্যমে, খুবই সুন্দর করে প্রেজেন্টেশনের মাধ্যমে, ভালো ভালো লেভেলের পোর্টফোলিও তৈরি করার মাধ্যমেই কিন্তু আপনি স্ট্যান্ড আউট করতে পারবেন। ইফ ইউ ডোন্ট ডু দিস, ইটস জাস্ট নট গোইং টু ওয়ার্ক, রাইট? এটা তো শুরু করলেন, তারপরে আমরা কীভাবে করবো, তারপরে আমরা কীভাবে কী করবো? আউটসাইড মার্কেট প্লেস ইজ অল অ্যাবাউট নেটওয়ার্কিং। ইউ নিড টু এক্সপ্যান্ড ইউর নেটওয়ার্ক। হাউ ডু উই ডু দিস? আমাদের যেটা করতে হবে, আমাদের মতো ওই ইন্টারন্যাশনাল যে পিয়ার্স আছে, এই তিনটা যে আমি এখন বলতেছি, এই তিনটাতেই কিন্তু আপনি আরও ডিটেল লেভেলে জানতে পারেন, শিখতে পারেন এবং এক্সিকিউট করতে পারেন। কী কী আছে? একটা হচ্ছে ইউনিট টু কানেক্ট উইথ ইন্টারন্যাশনাল পিয়ার্স। ইন্টারন্যাশনাল পিয়ার্স বলতে কী বোঝাচ্ছি? ধরেন আপনি একজন ডিজিটাল মার্কেটার, ওকে? আপনার উচিত অন্যান্য ইন্টারন্যাশনাল ডিজিটাল মার্কেটার অন্যান্য যারা আছে তাদের সাথে এঙ্গেজ করা, খুবই খুবই ইম্পর্ট্যান্ট। কেন? দেখেন, ওনাদের কাছে হয়তো বা প্রজেক্ট আছে, যে প্রজেক্টটা ওনারা করতে চাচ্ছে না, তারা কিন্তু চায় একটা কাস্টমারকে হেল্প করতে। ওরা হয়তো বা আপনার ওই প্রজেক্টটা নিয়ে আপনাকে দিয়ে দিবে, এটা কিন্তু হতেই পারে। এটা একটা বড় একটা ব্যাপার। হ্যাঁ, ওরাও কিন্তু লিড, বড় রকম একটা লিড, যেটা আমরা মাথায় রাখি না। আর একটা হচ্ছে ইম্পর্ট্যান্ট যেটা, সেটা হচ্ছে যে ওদের থেকেও কিন্তু আপনি অসাধারণ জিনিসপত্র শিখতে পারবেন, অসাধারণ লেভেলের জিনিসপত্র শিখতে পারবেন। আপনি তখন বুঝবেন ইন্টারন্যাশনালি মানুষরা কী অফার করে, হ্যাঁ, আপনার মতো মানুষরা কী অফার করে। সো ইউ নিড টু কানেক্ট উইথ ইন্টারন্যাশনাল পিয়ার্স।
ইউ শুড বি এঙ্গেজিং ইন ফোরামস অ্যান্ড গ্রুপস। ইন্টারন্যাশনাল বেশ কিছু ফোরামস আর গ্রুপ আছে যেগুলো হয়তো আপনার জায়গা থেকে কাজে আসবে, এবং আপনার ইন্ডাস্ট্রি রিলেটেড আপনি যে সার্ভিসটা দিচ্ছেন ওই রিলেটেড কিন্তু ফোরামস আর গ্রুপে আপনি এঙ্গেজ করতে পারেন। লাস্ট বাট নট লিস্ট, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইউ আর ট্রাইং টু বিল্ড এ প্রফেশনাল রিলেশনশিপ। ভেরি ইম্পর্টেন্ট, ইউ আর নট ট্রাইং টু মেক ফ্রেন্ডস। হ্যাঁ, আমরা মাঝে মধ্যে চিন্তা করি এটা পোস্ট করব, মানুষ কি বলবে? আরে ভাই, মানুষ বলুক না। হয় একটা মানুষ আপনার কাস্টমার, নাহলে কাস্টমার না, নাথিং ইন বিটুইন। আপনি তো ফ্রেন্ডশিপ করতে আসেন নাই, আপনি তো টাকা বানাতে আসছেন। সো এক্সপ্যান্ড ইউর নেটওয়ার্ক, এবং এটা করতে গেলে আপনি অনেক ভুল করবেন, অ্যান্ড দ্যাটস ওকে। ভুল করে শিখবেন। আপনি একটা কিছু ভুল করবেন, তারপর হচ্ছে মানুষ আপনাকে বকা দিবে, হোক না, কি হয়েছে, কোনো সমস্যা নেই তাতে। হাজার হাজার হয়তো আপনার লিড আসে, এই হাজার হাজার লিডের মধ্যে দুই একজনকে মন খারাপ করলে কোনো সমস্যা নেই, হয়তো ওরা আপনার কাস্টমারও না। সো এই জায়গাতে আমি বলবো, ট্রাই টু বিল্ড প্রফেশনাল রিলেশনশিপ, নট পার্সোনাল রিলেশনশিপ, অ্যান্ড নো বডি কেয়ার্স অ্যাবাউট পার্সোনাল রিলেশনশিপস যখন হচ্ছে আমরা আউটসাইড মার্কেট প্লেস ফ্রিল্যান্সিং নিয়ে কথা বলি। সো ইউ নিড টু বিল্ড এ স্ট্রং নেটওয়ার্ক। এই নেটওয়ার্ক ছাড়া কিন্তু আপনি ওভারঅল সাস্টেইনেবল ক্লায়েন্ট ফ্লোটা কিন্তু ধরে রাখতে পারবেন না আউটসাইড মার্কেট প্লেসের কথা চিন্তা করলে। অলরাইট, এখন একটু কথা বলি আমরা, হাউ ক্যান উই কিপ ইন্টারন্যাশনাল ক্লায়েন্টস হ্যাপি। ক্লায়েন্ট অ্যাকুইজিশনটা খুব কঠিন, সহজ বলবো না, কঠিন আছে। প্লাস বাট ক্লায়েন্ট রিটেনশন, যেটা ক্লায়েন্টকে ধরে রাখার ব্যাপারটা খুবই খুবই কঠিন, মাসের পর মাস ধরে রাখবেন, খুবই কঠিন। সো এইটা একটু টাচ আপন করা খুবই দরকার, যে হাউ ক্যান ইউ কিপ ইন্টারন্যাশনাল ক্লায়েন্টস হ্যাপি। অলরাইট, এটার সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট, এবং এই একই জিনিস আপনি অ্যাকচুয়ালি দেশের ভিতরেও অ্যাপ্লাই করতে পারেন, বাট ইন্টারন্যাশনালি তো খুবই খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে আপনি যা যা প্রমিস করছেন এইটা আপনাকে ডেলিভার করতেই হবে। এই জন্য ওভার করা প্রমিস হয়তো বা আপনার করা উচিত হবে না। আপনি যা ডেলিভারি করবেন ওইটার প্রমিস করবেন, এবং যা প্রমিস করছেন ওইটা প্রপারলি ডেলিভার করবেন, একদম সুন্দর করে ইন্টারন্যাশনাল কোয়ালিটিতে আপনার ডেলিভার করতেই হবে। এটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট কাস্টমার ধরে রাখার জন্য, সবচেয়ে ইম্পর্টেন্ট। বাকি সব কিছু বাদ, এটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট। তেল দিয়ে কাজ হবে না, হ্যাঁ, কাজ করতে হবে। কাজ করলে আপনি কাস্টমারকে ধরে রাখতে পারবেন। আপনার বুঝতে হবে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি কিন্তু একটা বিদেশির সাথে কাজ করতেছেন। একজন বিদেশি ওর চামড়ার মানুষের সাথে কাজ না করে, সাদা চামড়ার মানুষের সাথে কাজ না করে আপনার সাথে কেন কাজ করবে? বিকজ ও চায় আপনি কম টাকা চার্জ করুন। তো এটা বুঝে নেন প্লিজ। সো আপনার একটু বুঝতে হবে ওভারঅল গ্লোবাল প্রাইসিংটা কি। গ্লোবাল প্রাইসিংটা বুঝে আপনার কম্পিটিটিভ প্রাইসিংটা সেট আপ করতে হবে। উদাহরণ দিই, আপনি যে সার্ভিসটা দিতে যাচ্ছেন ফ্রিল্যান্সার হিসাবে, এটা হয়তো বা গ্লোবাল প্রাইসে হচ্ছে $5,000 চার্জ করে। আপনি এখন বলেন ঠিক আছে, ওরা 5,000 দেয়, আমিও 5,000 দিই, ভাই কাজ করবে না। আপনি ওই দেশে নাই, আপনি ওই কালচারের সাথে নাই, আপনি ওইভাবে হয়তো বা ঠিকমতো ইংরেজিতে কথাও বলতে পারেন না 100%, রাইট? সো কেন আপনার সাথে কাজ করবে? হ্যাঁ, আপনার সাথে মেইনলি কিন্তু কাজ করবে আপনার একটা কম্পিটিটিভ প্রাইস দিতে হবে। তার মানে কি আমরা একদম কিছুই দিব না? $5,000 প্রজেক্টে আমরা হচ্ছে $50 দিব? না, অ্যাবসোলুটলি না। বাট দেয়ার নিড টু বি এ ব্যালেন্স। হ্যাঁ? সো একদম কম টাকাও চার্জ করব না, আবার অনেক বেশি টাকাও চার্জ করব না। রাইট ওয়েতে কম্পিটিটিভ কিন্তু একটা প্রাইস দিতে হবে, এবং কাস্টমাররা যারা আপনার সাথে কাজ করতে একটু ইন্টারেস্টেড হবে তারা কিন্তু মার্কেট প্লেসের সম্পর্কে কিছুটা জানে। তো ওদেরকেও আপনার বিট করতে হবে। সো ইউ নিড টু সেট এ কম্পিটিটিভ প্রাইস অ্যান্ড অফার ভ্যালু অ্যাডেড সার্ভিসেস। মানে কি, এটা বলতে কি বুঝাচ্ছি দেখেন, মার্কেট প্লেসের কথা চিন্তা করলে ওদের খুব গট বাঁধা ইয়ে থাকে যে আমি তোমার জন্য এটা করে দিব, আমার এত টাকা দাও, এটা করে দিব, এটা করে দাও, এত টাকা দাও। আপনি অবভিয়াসলি সবার প্রথমে কি করবেন, এই যে যেটা প্রমিস করছেন ডেলিভার করবেন। এইটা করার পর আপনি দেখেন যে আপনি আরও কোনো ভ্যালু অ্যাডেড সার্ভিস দিতে পারেন কিনা এক্সট্রা, যে ভাই এটা তুমি আমার থেকে নিছো, আমি এটাও একটু করে দিই। জাস্ট উদাহরণ দেওয়ার জন্য বলতেছি। সো ধরেন হচ্ছে আমি ওয়েবসাইট ডিজাইনের কথা বলি। ফর এক্সাম্পল, আপনি ওয়েবসাইট ডিজাইন করে দেন এবং ডেভেলপ করে দেন ক্লায়েন্টের জন্য। ওয়েবসাইট ডেভেলপ করে দিলেন না, দেওয়ার সাথে সাথে হয়তো ওর কিছু ইমেজ ছিল, এগুলো হয়তো আপনি সুন্দর করে এডিট করে দিলেন, যে তোমার এই ইমেজগুলো আমি এডিট করে দিলাম, এটার জন্য আমি হচ্ছে $200 চার্জ করি, বাট তোমার জন্য ফ্রি করে দিলাম। এই ভ্যালু এডেড সার্ভিসগুলো আমি দেখছি যে খুব ভালো হেল্প করে যদি আপনি আউটসাইড মার্কেট প্লেসে কাজ করেন। ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি কিন্তু লং টার্ম রিলেশনশিপের কথা চিন্তা করবেন, স্পেশালি যদি আপনি বিগিনার হন। একজন বিগিনার হিসাবে আপনি একটু বোঝার চেষ্টা করেন, একটা কাস্টমার যদি আপনার ভালোবাসায় মগ্ন হয়ে যায়, ইফ দে ফল ইন লাভ উইথ ইউ, ইফ দে লাভ ইউর ওয়ার্ক, ইফ দে লাভ ইউর অ্যাটিটিউড, ইফ দে লাভ ইউর কমিউনিকেশন, দে উইল স্টিক উইথ ইউ। এবং আস্তে আস্তে তখন উনি হচ্ছে আপনাকে ওনার টিম মেম্বারের মতো করে ট্রিট করবে। আস্তে আস্তে হচ্ছে আপনি যদি ছোটোখাটো ভুলও করেন ও কিন্তু মাফ করে দিবে। এবং এটা আমার বেলা হয়েছে, আমি ভুল করছি, টুকটাক ভুল করছি। কাস্টমার ইজ লাইক ইস ওকে, আমি হলে হয়তো একই ভুল করতাম। সো অনেক ফরগিভিং কিন্তু হয়, কিন্তু লং টার্মে, শর্ট টার্মে কিন্তু ওনার ফরগিভিং হয় না। প্রথম কয়েক মাস খুব দেখবে, খুব যাচাই বাছাই করবে আপনি কীরকম কাজ করেন না করেন, হ্যাঁ, টাকাটা কি ওয়ার্থ ইট কিনা খুব দেখবে। বাট একবার যদি আপনি ট্রাস্টটা গেইন করতে পারেন, তাহলে কিন্তু
ইউ উইল বি এবল টু গেট দ্য ক্লায়েন্ট ফর লং টার্ম। সো লং টার্ম পার্টনারশিপের কথা চিন্তা করেন, লং টার্ম রিলেশনশিপের কথা চিন্তা করেন, এবং ওইটার জন্য যা যা ডেলিভার করতে হবে, যেভাবে ডেলিভার করতে হবে ওইভাবে আপনি ডেলিভার করেন। সো এইভাবে করেই কিন্তু আপনি ওভারঅল আউটসাইড মার্কেট প্লেস ক্লায়েন্ট ধরতে পারবেন এবং ক্লায়েন্টকে ধরে রাখতে পারবেন। আউটসাইড মার্কেট প্লেস সম্পর্কে আমরা অনেক কথা বললাম। আই হোপ দিস ওয়াজ হেল্পফুল, এবং আমি খুবই চাই আপনি হয় দেশের ভিতরে অথবা আউটসাইড মার্কেট প্লেস এই দুটো একটা অপরচুনিটি প্লিজ নেন। প্রচণ্ড ইম্পর্ট্যান্ট। সবসময় সব অপরচুনিটি থাকে না, হ্যাঁ, মাঝে মধ্যে কিন্তু অপরচুনিটি চলে যায়, তারপরে আমরা হাই করি, হাই এটা এই অপরচুনিটিটা কেন আগে নিলাম না আমরা। দেশের মার্কেটে অপরচুনিটি এক্সট্রিমলি হাই, দেশের বাইরেও আউটসাইড মার্কেট প্লেসেও অপরচুনিটি এক্সট্রিমলি হাই। মার্কেট প্লেসে আমার মতে এখন মার্কেট প্লেস অনেক স্যাচুরেটেড, হ্যাঁ, মার্কেট প্লেসটা অনেক স্যাচুরেটেড। এই দুটার একটা যে কোনো অপরচুনিটি আপনি কিন্তু ডেফিনেটলি নিয়ে দেখতে পারেন। নিচে প্লিজ কমেন্ট করবেন যে আসলে আপনার কোন অপরচুনিটিটা নেওয়ার ইচ্ছা আছে। আমি খুবই দেখতে চাই আপনার কমেন্টের, এবং খুব চেষ্টা করবো আপনার কমেন্টে রিপ্লাই দিতে। অলরাইট গাইস, এখন আমরা কথা বলবো ডেডিকেটেড স্কিল দিয়ে যে মার্কেট প্লেসগুলো আছে সেগুলো নিয়ে। মার্কেট প্লেস বলতে সবাই সবসময় ম্যাক্সিমাম টাইম অ্যাকচুয়ালি চিন্তা করে ও ফাইবার অথবা আপওয়ার্ক, ভাই এগুলো তো অন্যান্য অনেক ভিডিও আছে। অ্যাট দ্য সেম টাইম এই মার্কেট প্লেসগুলো কিন্তু এক্সট্রিমলি স্যাচুরেটেড, কিন্তু আরও কিন্তু মার্কেট প্লেসগুলো আছে যেগুলো নিয়ে হয়তো মানুষজন চিন্তাও করে না। ওই মার্কেট প্লেসগুলো নিয়ে আমরা একটু কথা বলি, অ্যান্ড আপনার ইন্ডাস্ট্রির কীভাবে করে খুঁজে বের করবেন ওটা কিন্তু আমি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো খুব। সো লেটস ডাইভ ইন মার্কেট প্লেস ফর ডেডিকেটেড স্কিল। এই ইউ নিড টু ডিসকভার নিশ মার্কেট প্লেসেস। ওয়াই? একটু আগে যেটা বললাম, অনেক তো কম্পিটিশন বেড়ে গেছে, এখন কম্পিটিশনের মধ্যে হারায় গেলে কিন্তু এটা আপনার জন্য ভালো হবে না। আপনার ওভারঅল ক্যারিয়ারটা এমনভাবে ডেভেলপ করতে হবে যাতে করে এটা একটা সাস্টেইনেবল পর্যায়ে যায়, রাইট, তাই না? সো ইউ নিড টু ফোকাস অন ইন্ডাস্ট্রিজ, স্পেসিফিক ইন্ডাস্ট্রিজ এবং স্কিল। ধরেন আপনার স্কিল হচ্ছে ডিজিটাল মার্কেটিং অথবা গ্রাফিক ডিজাইন অথবা ইউআই ডিজাইন, ইন্ডাস্ট্রিও কিন্তু সিলেক্ট করা উচিত, তাই না? ধরেন রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি, রাইট, এরকম করে কিন্তু আপনাকে স্পেসিফিক ইন্ডাস্ট্রি সিলেক্ট করতে হবে, স্কিল সিলেক্ট করতে হবে। স্কিলের উপরে কিন্তু স্পেশালি অনেকটুকু ডিপেন্ড করবে যে আপনি কীভাবে করে নিশ স্পেসিফিক মার্কেট প্লেসগুলো খুঁজে পাবেন, হ্যাঁ। অ্যান্ড আপনার যেটা করতে হবে, ইউ নিড টু অফার টার্গেটেড অপরচুনিটিস। আপনার যে অপরচুনিটিগুলো এখানে আছে ওগুলো যাতে পড়েন, আপনি পড়ে বুঝতে পারেন যে না এই টাইপের জিনিসপত্র হয়তো বা আমি দিই। এই দুটোর কম্বিনেশন করেই কিন্তু আপনার নিশ স্পেসিফিক মার্কেট প্লেসগুলোতে আপনার কাজ করতে হবে, হ্যাঁ। কেন নিশ স্পেসিফিক মার্কেট প্লেসে যাবেন, কেন আপনি ফাইবার বা হচ্ছে হয়তো বা অন্য যে প্ল্যাটফর্মগুলো আছে, আপওয়ার্ক থেকে শুরু করে অন্যান্য যে প্ল্যাটফর্মগুলো আছে, মেবি আপনার জন্য অত ভালো আইডিয়া হবে না এখনকার সময়। সেটার কারণ কি জানেন? এইখানে হায়ার চান্স আছে আপনার কাস্টমারের সাথে ম্যাচ করার, কারণ এত নিশ স্পেসিফিক। তার প্লাস হচ্ছে এখানে কিন্তু আপনি আপনার এক্সপার্টিসগুলো সহজে শোকেস করতে পারবেন এবং পটেনশিয়ালি হায়ার রেট থাকে। তো এভারেজ যেই মার্কেট প্লেসগুলো আছে এগুলো ধরেন একদম বটম থেকে শুরু হয়, নিশ স্পেসিফিক হলে ইউজুয়ালি একটু ভালো পরিমাণে টাকা দেয়, হ্যাঁ। তো আপনি ভালো রেট কিন্তু পাবেন হচ্ছে এই নিশ স্পেসিফিক মার্কেট প্লেসগুলোর মাধ্যমে। অলরাইট, হাউ ডু সিলেক্ট? আপনার রিসার্চ করতে হবে এবং আপনার কনসিডার করতে হবে ওদের ইউজার বেস, ওদের ক্লায়েন্ট ডিমান্ড এবং ওভারঅল ফিস। দ্যাটস হাউ ইউ সিলেক্ট দ্য রাইট প্ল্যাটফর্ম। এবার এক্সাম্পল যদি দেই, রাইট, আপনার এক্সাম্পল দিলে আপনার ডিজাইনার যদি হন, আপনি কিন্তু 99 ডিজাইন যেটা আছে এটাকে কিন্তু আপনি একটু এক্সপ্লোর করে দেখতে পারেন। আপনি যদি হচ্ছে কন্টেন্ট রাইটার হন, কপি রাইটার হন, আপনি কিন্তু প্রো ব্লগার দেখতে পারেন, আপনি কিন্তু টপ টেল দেখতে পারেন, আপনি যদি ওভারঅল ডেভেলপার হিসেবে আপনি কাজ করতে চান, রাইট। আমি একটু আপনাকে স্ক্রিন শেয়ার করে যদি আমি একটু দেখাই, দেখেন আপনি যে 99 ডিজাইনে যদি আসে, আপনি দেখবেন এটা কিন্তু একটা ওই আপনার পোর্টফোলিও দেখানোর জন্য অনেক ভালো, প্লাস অ্যাট দ্য সেম টাইম এখানে যা আছে সবাই কিন্তু ম্যাক্সিমামই গ্রাফিক্স রিলেটেডই কাজ, দেখছেন, ম্যাক্সিমাম কিন্তু গ্রাফিক্স রিলেটেড কাজ। সো এই পুরো জিনিসটা কিন্তু গ্রাফিক্সের আশেপাশের জিনিসপত্র নিয়ে কাজ করে। সো এই কারণে এইখানে শুধুমাত্র ক্লায়েন্টরা আসবে যারা গ্রাফিক ডিজাইন রিলেটেড হেল্প চায়। তো দেখছেন আপনার জন্য কিন্তু হয়তো রাইট ম্যাচ। আপনি অন দ্য আদার হ্যান্ড আমি যদি এটা দেখাই, দেখেন প্রো ব্লগার দেখাই, এখানে কিন্তু মোস্ট অফ দ্য থিং দেখবেন হচ্ছে রাইটিং রিলেটেড। দেখেন টিকটক রাইটার, হ্যাঁ, টিকটক কন্টেন্ট রাইটিং, রাইট, ফুল টাইম রাইটার পজিশন, দেখছেন, হ্যাঁ, ক্রাইম ভিডিও এডিটর, এটা একটু ডিফারেন্ট বাট ইউজুয়ালি এগুলো ব্লগ রিলেটেড থাকে। দেখেন ইউটিউব স্ক্রিপ্ট রাইটার। সো সি, আপনি যদি একজন রাইটার হন তাহলে কিন্তু আবার এখানে গেলে আপনি আপনার কোথায় যেতে হবে, আপনার হচ্ছে প্রো ব্লগার যেটা ওয়েবসাইট আছে এখানে যাওয়া উচিত, অথবা এই টাইপের ওয়েবসাইটে যাওয়া উচিত। আপনি যদি মোস্টলি ডেভেলপারদের জন্য এটা খুব ফ্রেন্ডলি আমার জানা মতে, আমি যতটুকু জানি, আমি নিজে ডেভেলপার না, আমি ডিজিটাল মার্কেটার, বাট যতটুকু জানি ডেভেলপারদের জন্য এখানে কিন্তু আপনি ভালো হয়তো বা জব পাবেন, রাইট। অন্যান্য টাইপের ফ্রিল্যান্সারও এখানে যায়, বাট ডেভেলপাররা এখানে সবচেয়ে বেশি গিয়ে ভালো জব পায়। সেম ইফ ইউ আর মার্কেটার, আপনি কিন্তু হয়তো বা এই ওয়েবসাইটটা যেতে পারেন, দেখেন remote.co। এখানে মাল্টিপল টাইপের জব আছে, কিন্তু মার্কেটিংয়ের জব এখানে আবার খুব ভালো।
সো আপনি যদি এইখানে যান remote.co রিমোট জবস মার্কেটিং, তাহলে কিন্তু মার্কেটিং রিলেটেড রিমোট যেই জবগুলো আছে এগুলো কিন্তু খুব সুন্দর করে দেখতে পারবেন। সো আমি এই ওয়েবসাইটগুলো যে দেখালাম এগুলো দেখেন কিন্তু সবাই কিন্তু কথা বলে না এগুলো নিয়ে। সো আপনার বুঝতে হবে যেহেতু এটা নিয়ে সবাই কথাবার্তা বলে না, অতএব এখানে কিন্তু কম্পিটিশন হয়তো বা কম। হ্যাঁ, ক্লায়েন্টও কম, বাট কম্পিটিশনও কিন্তু কম। এবং ক্লায়েন্ট যদি থাকে তারা কিন্তু মোস্ট অফ দ্য টাইম একটু পেমেন্টটা খুব ভালো লেভেলের হয়। তো এই টাইপের আপনি কীভাবে খুঁজে বের করবেন, আমি যদি দেখাই, আমি যদি আপনার জায়গায় হতাম তাহলে হয়তো আমি সার্চ করতাম রিমোট জবস ফর ডিজিটাল মার্কেটিং, রাইট? অর আমি এটা লিখতাম যে ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম ফর ডিজিটাল মার্কেটার্স, রাইট? আমি এটা লিখতাম। আপনি দেখবেন এখানে কিন্তু বেশ কিছু ইনফরমেশন পেয়ে যাবেন, যেটা হচ্ছে আপনাকে ভালো মতো একটা গাইডেন্স দিবে। এগেন আমি যদি স্পেসিফিক আপনি যদি ওয়েবসাইট চান, আমি তো ওয়েবসাইট কিছুটা কয়েকটা দেখাই দিলাম, বাট আমি আপনাকে এটাও দেখাই দিতে চাই আপনার যদি কোনো একটা স্কিল, যেটা নিয়ে আমি কথা বলি নাই, ওই টাইপের স্কিল দিয়ে আপনি কীভাবে করে খুঁজবেন। আপনি এই যে আমি যেটা লিখলাম ফ্রিল্যান্সিং জবস, বা যে আমি যে কিওয়ার্ডটা লিখলাম, রাইট? আমি কি যেটা লিখলাম ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম ফর ডিজিটাল মার্কেটার, তো আপনি যেইটা সেটা আপনি লিখতে পারেন ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম ফর ওই স্কিলটা, আপনি যে স্কিলটা নিয়ে কাজ করতে চান, অথবা রিমোট জবস ফর ডিজিটাল মার্কেটিং, রাইট? অথবা রিমোট জবস ফর আপনার স্কিলের নাম, তাহলে কিন্তু আপনি অনেক কিছু পেয়ে যাবেন যেটা রিলেটেড টু ইউর ইন্ডাস্ট্রি, যে প্ল্যাটফর্মগুলো রিলেটেড টু ইউর ইন্ডাস্ট্রি, এবং ওইগুলো হয়তো বা আপনি এক্সপ্লোর করে দেখতে পারেন। সো আই হোপ দিস ওয়াজ হেল্পফুল, আই হোপ আমি এক্সপ্লেন করতে পারছি আপনার কেন ওভারঅল মার্কেট প্লেস যেগুলো আছে এগুলো কোন এক্সট্রিম লেভেলে স্যাচুরেটেড। আমি বলবো না যে ওগুলো যায় না, কিন্তু আমার ওপিনিয়ন, আমি ভুল বলতে পারি আবার, কিন্তু আমার ওপিনিয়ন আপনার হয়তো বা এখনকার সময় সবচেয়ে ভালো কাজ করবে আপনি যদি স্কিল স্পেসিফিক মার্কেট প্লেস যেগুলো আছে এগুলো আপনি একটু এক্সপ্লোর করেন। আই রিয়েলি থিঙ্ক দিস উইল হেল্প ইউ। সো আর দেরি না করে এই ওয়েবসাইটগুলো আপনি কিন্তু ডেফিনেটলি দেখে আসতে পারেন, অথবা আপনার স্কিল রিলেটেড যেই ওয়েবসাইটগুলো আছে রিমোট জবের জন্য, ফ্রিল্যান্সিংয়ের জন্য, ওগুলো কিন্তু আপনি এক্সপ্লোর করতে পারেন। রাইট, এখন আমরা কথা বলবো অনলাইন মার্কেট প্লেস নিয়ে। ফ্রিল্যান্সিং নিয়ে কথা বলবো, কিন্তু মার্কেট প্লেস নিয়ে কোনো কথা হবে না, তা তো হয় না। একটু হলেও এই জন্য আমি একটু টাচ আপন করতে চাই এবং আপনাকে দেখাতে চাই আসলে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস যেগুলো আছে এগুলো কি ওভারভিউ ছোট্ট করে দিতে চাই, যাতে করে আপনার কোনো কনফিউশন যদি থাকে অ্যাটলিস্ট বেসিক লেভেলের জিনিসপত্র জানা যেগুলো আপনার দরকার সেগুলো আমি আপনাকে একটু এক্সপ্লেন করি। তো ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মগুলোর মধ্যে মেজরিটি অফ দ্য টাইম দুইটা প্ল্যাটফর্ম সবসময় মাথায় চলে আসে, একটা হচ্ছে ফাইবার, একটা হচ্ছে আপওয়ার্ক। ওভারঅল ফাইবারে ম্যাক্সিমাম টাইম গিগ থাকে এবং মানুষজন হচ্ছে বা ক্লায়েন্টরা হচ্ছে ওই গিগগুলো নিয়ে কাজ করে। গিগ কি, যেই জিনিসটা হচ্ছে আপনি অফার করতে চান। আমি একটু এক্সপ্লেন করি, আসেন আমরা একটু fiverr.comটা একটু ঠিকমতো ঘুরে আসি, ঘুরে এসে দেখি যে আসলে ওভারঅল জিনিসটা কীরকম। সো আপনি যখন fiverr.com-এ আসবেন, তারপরে দেখবেন ও প্রথমে হচ্ছে কিন্তু ওভারঅল যতগুলো স্কিল সেট আছে এই সবগুলো কিন্তু এখানে দেওয়া আছে। তারপরে যদি চান আপনি কিন্তু এটার ভিতরে যে কোনো একটা স্কিল সেটে যেতে পারবেন। ফর এক্সাম্পল আমি যদি পেইড মিডিয়াতে ক্লিক করি, পেইড মিডিয়াতে ক্লিক করলে এই পেজটা আসবে। দেখেন আমি আগে থেকে ওপেন করে রাখছি, কারণ হচ্ছে লোড হচ্ছে সময় নিতেছে, এই জন্য ভাবলাম যে আগে থেকে ওপেন করে রাখি। সো আপনি যদি এই পেজে আসেন, আপনি কিন্তু দেখতে পারবেন কোন কোন ফ্রিল্যান্সাররা কী কী অফার করতেছে, তাদের কী কী গিগ আছে। এই গিগ জিনিসটা হচ্ছে এই যে দেখেন এখানে বলতেছে, এই ভদ্রলোক বলতেছে, স্যাম যে ভদ্রলোক, ও বলতেছে আই উইল রিসার্চ দ্য আলটিমেট অডিয়েন্স টু টার্গেট উইথ ফেসবুক অ্যাডস। এবং এখানে দেখাচ্ছে ও রেটিং আছে 4.9। কাস্টমাররা বলছে, ম্যাক্সিমাম কাস্টমারই বলছে ওরা খুব ভালো। যেমন ধরেন 595 জন কাস্টমার খালি রেটিংই দিছে, এবং ওর সব কিছু এগুলো শুরু হয় $65 দিয়ে, রাইট? সো এখানে এই যে যতগুলো আমরা দেখতেছি এগুলো কিন্তু গিগ। হ্যাঁ, এই যে এটা যেটা দেখলাম, এটা এই যে এগুলো সবগুলো কি এক একটা করে গিগ। এখন যদি একটা গিগ একটা আমরা ওপেন করি তাহলে আমরা কি দেখতে পারি দেখি একটু। ওই যে যেমন ওই ভদ্রলোকেরটাই দেখাই, সে এখানে কিন্তু পুরো জিনিসটা সুন্দর করে সেট আপ করছে। সে বলছে যে সে হচ্ছে কি কাজ করে, হ্যাঁ, এবং হচ্ছে এখানে ও তার কিছুটা ইনফরমেশন আছে, ও হচ্ছে ছবি আপলোড করছে, ছবির মাধ্যমে বোঝানোর চেষ্টা করছে যে এক হলো সে কি কাজ করবে, রাইট? আর তারপরে ও কিছু দুইটা হচ্ছে টেস্টিমোনিয়াল দিয়ে দিছে, রাইট? অন্যান্য যে টেস্টিমোনিয়াল, অ্যাকচুয়াল যে টেস্টিমোনিয়াল, ওগুলো কিন্তু আপনি এখানে গেলে দেখতে পারবেন। সি অল রিভিউতে ক্লিক করলে কিন্তু আপনি ডিটেলের যতগুলো টেস্টিমোনিয়াল আছে ওর এটা দেখতে পারবেন। ওর এই গিগের সম্পর্কে যদি আপনি একটু ডিটেল জানতে চান, সবগুলো কিন্তু এইখানে দেওয়া আছে। কেন ওর গিগটা চুজ করা উচিত, অন্যান্য ফ্রিল্যান্সার যারা আছে তাদের মধ্যে থেকে ওর গিগটা কেন চুজ করা উচিত, সেটাও কিন্তু আপনি এটার মাধ্যমে জানতে পারবেন, রাইট? ও কিন্তু বুঝিয়ে দিচ্ছে যে এই কারণে কিন্তু আমার সাথে কাজ করা উচিত। এবার একটা জিনিস একটু দেখাই, প্যাকেজের জায়গা থেকে যদি আমি দেখাই, মাঝখানে ইনফরমেশনগুলো আমি শুধু আপনাকে বোর না করি, খুব ইম্পর্টেন্ট যে ইনফরমেশনগুলো আছে ওগুলো একটু দেখাই। এইটা কিন্তু
খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস, হ্যাঁ, কম্পেয়ার প্যাকেজেস। সো ইউজুয়ালি 3টা প্যাকেজ থাকে এবং আপনার এখানে আপনি এক্সপ্লেন করবেন যে আপনি কাস্টমারের জন্য কী করবেন। সে বলে দিছে সে এই কাজ করবে, সে একটা হাইবার টার্গেটেড অডিয়েন্স ক্রিয়েট করবে এবং 15টা প্রফিটেবল ইন্টারেস্ট নিয়ে সে রিসার্চ করে দিবে হয়তো, রাইট? তো এরকম দেখেন 3টা ও অপশন দিছে, কত দিনের মধ্যে ডেলিভারি হবে, কত টাকা চার্জ করবে, সেই ডিটেলসগুলো কিন্তু সে দিয়ে দিছে। এবং এখানে একটা ফিচারের মাধ্যমে আপনি দেখতে পারবেন যে সে ইউজুয়ালি 2 ঘন্টার মধ্যেই আপনার সাথে গেট ব্যাক করবে যদি আপনি কাস্টমার হন। এটাই হচ্ছে গিগ। এই গিগটাই যদি আপনি প্রপারলি ঠিক মতো করে সাজাতে পারেন এবং কোনো না কোনোভাবে আস্তে আস্তে করে কাস্টমার আনতে পারেন, আপনার যদি রিভিউ কনস্ট্যান্টলি আসতে থাকে তাহলে কিন্তু আস্তে আস্তে করে আপনার ফাইবারই হচ্ছে আপনাকে প্রমোট করা শুরু করবে। ফাইবার সম্পর্কে কিছুটা যে ইনফরমেশন না দিলে না, এটা তো আমি আপনাকে দেখালাম। ডেফিনেটলি অন্যান্য যারা ফ্রিল্যান্সার আছে, যারা ফাইবার এক্সপার্ট, তাদেরটা দেখলে হয়তো বা আরও ডিপ লেভেলে আপনি অনেক কিছু শিখতে পারবেন। বাট আমি চাচ্ছিলাম যে অ্যাটলিস্ট বেসিক লেভেলে যেগুলো না জানলেই না সেগুলো নিয়ে একটু টুকটাক কথা বলতে। সেম গোস ফর আপওয়ার্ক। আপনি যদি upwork.com যান, আপনি যদি স্পেসিফিক কোনো একটা সেকশনে যান, আপনি কিন্তু দেখতে পারবেন যে সাব সেকশনগুলো কী কী আছে। হ্যাঁ, আমি ডিজিটাল মার্কেটার নিজে একজন, এই কারণে আমি এগুলো দেখাচ্ছি। আপনি যদি চান সাইন আপে ক্লিক করে একটা সাইন আপ করতে পারবেন, একটা ফর্ম দিয়ে দিবে আপনাকে, ফর্মটা ঠিকমতো ফিল আপ করলে ইউ ক্যান সাইন আপ। অ্যান্ড লাস্ট বাট নট লিস্ট, আপনি দেখেন এখানে আমি জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য বলতেছি, আমি যদি গুগল অ্যানালিটিক্সে যাই, গুগল অ্যানালিটিক্সের আন্ডারে কিন্তু এই বড় বড় ফ্রিল্যান্সাররা কিন্তু কাজ করতেছে, যারা হয়তো বা এই ভদ্রলোক হয়তো বা 30টা জব শেষ করে ফেলছে, ইনি হচ্ছে 489টা জব শেষ করে ফেলছে, রাইট? সো দিজ আর দ্য পিপল যারা হচ্ছে গুগল অ্যানালিটিক্স রিলেটেড কনসালটেশনটা দিচ্ছে, অথবা সার্ভিসটা দিচ্ছে, ফ্রিল্যান্সিং সার্ভিসটা দিচ্ছে। সো আপনি যদি মার্কেট প্লেস নিয়ে ঘাটাঘাটি করতে চান, এই 2টা প্ল্যাটফর্ম কিন্তু আপনি ডেফিনেটলি এক্সপ্লোর করে দেখতে পারেন। এই 2টা প্ল্যাটফর্ম একটু এক্সপ্লোর করার পর তারপরে আপনি অন্য কোনো প্ল্যাটফর্ম এক্সপ্লোর করতে পারেন যদি আপনি ইন্টারেস্টেড হন মার্কেট প্লেস নিয়ে। সো আই হোপ দিস ওয়াজ হেল্পফুল এ লিটল। আপনি যদি এর সম্পর্কে আরও ডিটেলসে জানতে চান, ডেফিনেটলি মার্কেট প্লেস নিয়ে যারা এক্সপার্ট তাদের আপনি কিন্তু ভিডিও দেখতে পারেন। অ্যান্ড আমি হাইলি রেকমেন্ড করবো ওনাদেরটাই দেখেন, কারণ মার্কেট প্লেস নিয়ে ওনারা হয়তো বা খুবই ভালো। আমি যদি আমার কথা বলি, আমার সবচেয়ে বেশি সাকসেস আসছে আউটসাইড মার্কেট প্লেস এবং দেশের মার্কেটে ফ্রিল্যান্সিং করে। এই কারণে কিন্তু আমি এই 2টাকে নিয়েই বেশি কথা বলি এবং বেশি কথা আমি বলতে পারবো। আমি এমন কোনো কিছু প্রমোট করতে চাই না যেটাতে আমি নিজেই অনেক সাকসেস দেখে আসিনি, রাইট? এই কারণে আমি আবার বলতেছি, ফ্রিল্যান্সিংয়ের জায়গা থেকে আপনি প্লিজ আপনি আপনার মতো করে নিজে যাচাই করে চিন্তা করেন আপনি আসলে কোন জায়গাটা এক্সপ্লোর করতে চান। অলরাইট গাইজ, এই চ্যাপ্টারে আমরা কথা বলবো কীভাবে করে আপনি আপনার স্কিলটাকে প্রিপেয়ার করতে পারবেন ফ্রিল্যান্সিংয়ের জন্য। সো লেটস ডাইভ ইন। এই পুরো জিনিসটা আমি খুব চেষ্টা করবো জাস্ট খুব সিম্পলভাবে একটা স্লাইডের মাধ্যমে আপনাকে এক্সপ্লেন করতে, হ্যাঁ, একটা প্রপার ওয়েতে আপনাকে জিনিসটাকে এক্সপ্লেন করতে। সো আমি যে জিনিসটা বলতে চাচ্ছি, এইটা আমরা কয়েক ভাগে ভাগ করবো, যে আপনার কী কী স্টেপ নিতে হবে, এই স্টেপ অনুযায়ী আপনার কী অ্যাকশন নিতে হবে, আপনি অ্যাকশনগুলো কীভাবে নেবেন এবং এক্সাম্পল। হ্যাঁ, আমি একটু এক্সপ্লেন করার ট্রাই করি। সবার প্রথমে যে স্টেপটা নিতে হবে সেটা হচ্ছে আপনার সেলফ অ্যাসেসমেন্ট। তো সেলফ অ্যাসেসমেন্ট করতে হবে, আপনাকে নিজেকে জাজ করতে হবে যে আপনার আসলে কী অবস্থা, অ্যাকশনটা কীরকম অথবা কীভাবে করবেন। সেটা হচ্ছে আপনার যেটা করা উচিত যে আপনার যতগুলো স্কিল আছে এর মধ্যে টপ 10 স্কিল আপনাকে লিখে ফেলা উচিত, অলরাইট? এরপরে আপনার যেটা করা উচিত সেটা হচ্ছে যে, এবং যখনগুলো এগুলো লিখবেন আপনি একটু বোঝার চেষ্টা করবেন যে আসলে আপনার স্ট্রেংথটা কোথায় আছে, আপনার ওভারঅল এক্সপিরিয়েন্স যে আছে এত বছরের যদি থাকে, তাহলে এই এত বছর কোনটা কাজ করছেন। সো এইভাবেই কিন্তু আপনাকে ডিসাইড করতে হবে। এক্সাম্পল দিই, স্কিলের জায়গা থেকে হয়তো বা আপনি কিন্তু গ্রাফিক ডিজাইনও করছেন, হয়তো বা আপনি লেখালেখিও করছেন, হয়তো বা আপনি ফটোগ্রাফিও করছেন, হোয়াট এভার ইট ইজ, রাইট? টপ যে 10টা আছে এবং আপনার যদি 10টা না থাকে, যে কয়টাই থাকুক না কেন, এই কয়টাকেই কিন্তু আপনার কী করতে হবে, লিখে ফেলতে হবে। এরপরের স্টেপটা কি, এই যে 10টা লিখলেন, এখন এইগুলো নিয়ে কিন্তু আপনাকে মার্কেট রিসার্চ করতে হবে। সো মার্কেট রিসার্চটা কি, মার্কেট রিসার্চটা আমরা কীভাবে করে করবো, মার্কেট রিসার্চটা হচ্ছে রিসার্চ অন হাই ডিমান্ড স্কিলস অন ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম 4। আপনি যখন হচ্ছে ডিসাইড করে ফেললেন যে আমি, অথবা লিখে ফেললেন যে আমি হচ্ছে এই স্কিলগুলো মোটামুটি জানি, আপনি ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মগুলোতে যান, গিয়ে আপনি একটু দেখেন আপনার যে স্কিল সেটগুলো লিখলেন ওগুলোর আন্ডারে কী টাইপের জব আছে, কারা কী দিচ্ছে, যাদের প্রোফাইল ওদের অবস্থা কীরকম, ওরা কী অফার করতেছে, ওরা কত টাকা চার্জ করতেছে, এগুলো কিন্তু আপনার রিসার্চ করা দরকার। এবং ওটার জন্য কিন্তু আপনি ফাইবারে ডেফিনেটলি দেখতে পারেন, সবচেয়ে ভালো ওয়েবসাইট আমি বলবো ফাইবার, যেখানে কি আপনি দেখতে পারবেন যে আসলে আপনি যেটা অফার করতে চাচ্ছেন এইটার কি হাই ডিম্যান্ড আছে কিনা। খুবই কিন্তু ইম্পর্টেন্ট। সো আপনার যেটা করতে হবে, আপনার আপনার গিগস দেখতে হবে, তাইলে কিন্তু আপনি বুঝে যাবেন যে আসলে আপনি যা চিন্তা করতেছেন এগুলোর সাথে আপনার মার্কেট ডিমান্ডটা কি অ্যালাইন কিনা। ওকে, এগুলো হয়ে যাওয়ার পর আমার মতে আপনি 3টা সিনিয়র ফ্রেন্ড যারা আছে অথবা হচ্ছে ইন্ডাস্ট্রি কলিগ
তাদের থেকে আপনি কী করবেন জানেন, ফিডব্যাক নেবেন, খুবই ইম্পর্টেন্ট কিন্তু। হ্যাঁ, নিজে নিজে খালি মানে ডিসাইড করলে হবে না আমি আচ্ছা এটা সব কিছু বুঝতে পারছি, এখন এটা থেকে আমি এটা নিয়ে কাজ করব। আপনার নিজের ব্রেনের উপর সবসময় ভরসা করা উচিত না। এই কারণে আমার মতে ফিডব্যাকটা নেওয়া উচিত ৩টা সিনিয়রের কাছ থেকে। হ্যাঁ, এবং ওনাদেরকে জিজ্ঞেস করবেন যে ভাই আপনি যেহেতু আমাকে চিনেন, আপনার কি মনে হয় আমার টপ স্কিলগুলো কী আছে, আমার এরিয়া অফ এক্সেলেন্সগুলো কী আছে। সো আপনার 3টা সিনিয়র ফ্রেন্ড বা মেন্টর এদের কাছ থেকে কিন্তু আপনার ফিডব্যাকগুলো নেওয়া উচিত, রাইট? তারপরে ইউ নিড টু ক্রিয়েট এ লিস্ট অফ স্কিলস, যেই স্কিলগুলো আপনার মতে অ্যাকচুয়ালি মার্কেটেবল, রাইট? আপনি তো রিসার্চ করলেন, আপনি সবার থেকে ফিডব্যাক নিলেন, এর মধ্যে টপ 5টা মার্কেটেবল স্কিল হয়তো আপনি লিখে ফেললেন যে এইটা অ্যাকচুয়ালি মার্কেটিং করে লাভ আছে। হ্যাঁ, সবার লাস্টের যে স্টেপটা সেটা হচ্ছে এনহ্যান্সমেন্ট। এটা হচ্ছে আপনার একটা স্কিল নেওয়া উচিত, এবং এই যে 5টা স্কিল, এই 5টা স্কিলের মধ্যে একটা স্কিল নিয়ে অ্যাটলিস্ট 3 মাস ধরে শেখা উচিত, যাতে করে আপনি ওই স্কিলটা অনেক ভালো লেভেলে আপনি শিখতে পারেন। এভাবে করেই কিন্তু আপনি স্কিল আপ করবেন, এবং এটার জন্য আপনি কিছু অনলাইন কোর্স আপনি কিনতে পারেন, আপনি টিউটোরিয়াল দেখতে পারেন, ইভেন ইউটিউবে ফ্রি আপনি ওয়ার্কশপ জয়েন করতে পারেন। বাট প্রথমে 10টা আপনি স্কিল সিলেক্ট করলেন, এর মধ্যে থেকে আপনি ওভারঅল সব কিছু যাচাই বাছাই করে রিসার্চ করে ফিডব্যাক নিয়ে আপনি 5টা ডিসাইড করলেন। এর মধ্যে এই 5টার মধ্যে একটা নিয়ে আপনি কিন্তু শুরু করে দিবেন, যেটাতে আপনি একটা নিজেকে আপনি কী করবেন, নেক্সট 3 মাসের মধ্যে স্কিল আপ করবেন। ফ্রিল্যান্সিংয়ের দুনিয়ায় সবসময় যে সব স্কিল খুব সুন্দর করে সেল হয় তা কিন্তু না। আপনি একটা স্কিলে আপনার আয়ত্ত করতে হবে, এবং ওটা আপনি সেল করার ট্রাই করবেন, আপনি ওইখানে এস্টাবলিশ হওয়ার ট্রাই করবেন। ধরেন ওটা কাজ করলো না, আপনি কি ফ্রিল্যান্সিং করবেন না? তা কিন্তু না, ফ্রিল্যান্সিং করবেনই আপনি, এইটা আপনার মাথায় রাখতেই হবে যে আমি ফ্রিল্যান্সিং করে ছাড়বো। এই স্কিলটা কাজ করে না তাহলে আরেকটা স্কিল, এই স্কিলটা কাজ করে না তাহলে একটা স্কিল, এরকম করে করে কিন্তু আপনাকে টেস্ট করা লাগবে। সো আপনি যদি ভাগ্য ভালো থাকে, হয়তো বা প্রথম যে স্কিলটা নিয়ে আপনি কাজ করলেন, প্রথম যে স্কিলটা আপনার মতে যেটা নিয়ে হয়তো আপনার ফ্রিল্যান্সিং করা উচিত আপনার মতে, ওইটা হয়তো বা আপনার যদি ভাগ্য ভালো থাকে ওইটাই আপনি অনেক সাকসেসফুল হয়ে গেলেন ওটাতে। ওটা যদি না হন, হতাশ হওয়া যাবে না। আপনার যেটা করতে হবে নেক্সট, এই যে আপনার টপ 5টা স্কিল লিখলেন, এর মধ্যে থেকে নেক্সট যে কোনো একটা স্কিল নিয়ে আবার 3 মাস ভালো মতো পড়ালেখা করতে হবে, এবং চেষ্টা করতে হবে ফ্রিল্যান্সিং করার, যাতে করে আপনি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সাকসেসফুল একজন ফ্রিল্যান্সার হন। থ্যাংক ইউ সো মাচ, আই হোপ দিস ওয়াজ হেল্পফুল, এবং আই হোপ আমি বুঝাতে পারছি কীভাবে করে আপনি নিজেকে স্কিল আপ করতে পারবেন। অলরাইট গাইজ, আমরা আমাদের লাস্ট চ্যাপ্টারে চলে আসছি, কনক্লুশন। কনগ্রাচুলেশনস, আপনি পুরো ভিডিওটা দেখলেন। আই এম সুপার এক্সাইটেড। আই হোপ দিস ওয়াজ হেল্পফুল ফর ইউ, রাইট? আমরা যদি একটু ফিউচার স্টেপ নিয়ে কথা বলি এবং ওভারঅল রিক্যাপ করি, দেখেন অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা ওভারঅল ফ্রিল্যান্সিংয়ের বেসিক জিনিসপত্র দেখলাম, আমরা বোঝার চেষ্টা করলাম যে আসলে ওভারঅল অপরচুনিটি কোথায় আছে, অপরচুনিটিগুলো কীভাবে গ্র্যাব করা যায়। আমরা মার্কেট প্লেস নিয়ে দেখলাম, মার্কেট প্লেসের বাইরের জিনিসপত্রগুলো নিয়ে দেখলাম, দেশের মার্কেটে কীভাবে করে ফ্রিল্যান্সিং করা যায়, এগুলো সব কিছু দেখলাম। সো ওভারঅল অপরচুনিটি নিয়ে আমরা কিন্তু ভালো মতো আলোচনা করলাম, এবং দেখলাম যে আমরা আসলে ফার্স্ট স্টেপগুলো কী হতে পারে, কী কী জিনিসপত্র না জানলে আপনি একদম ফ্রিল্যান্সিং করতে পারবেন না। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, আপনি যদি দেশের মার্কেটে ফ্রিল্যান্সিং খুব ভালো মতো এক্সপ্লোর করতে চান, আপনি কিন্তু আমাদের দেশের মার্কেটে ফ্রিল্যান্সিংয়ের যে কোর্সটা আছে এটা এক্সপ্লোর করতে পারেন। নিচে ডেফিনেটলি লিঙ্ক দেওয়া থাকবে। অথবা আপনি যদি মনে করেন না আপনার ভিতটা আরও মজবুত করা দরকার, আপনি চান আপনার গোড়াটা আরও শক্ত করতে, তাহলে আমাদের যে গোড়া থেকে ফ্রিল্যান্সিং যে কোর্সটা আছে আপনি কিন্তু ডেফিনেটলি চেক আউট করতে পারেন। এটা একদম কম খরচ, যাতে করে এবং ওইটা ওই কারণেই রাখা হয়েছে যাতে করে সবাই ওইটা আরও ভালো লেভেলে শিখতে পারে। এবং এখানে কিন্তু সাপোর্ট গ্রুপ আছে, যেই সাপোর্ট গ্রুপটা হয়তো আপনি এই ইউটিউবে যে ভিডিওটা দেখছেন ওইটাতে হয়তো আপনি পাচ্ছেন না। সো থ্যাংক ইউ এগেইন ফর ওয়াচিং দ্য এন্টায়ার ভিডিও, আই এম সুপার গ্রেটফুল। এবং আপনার যদি আসলেই এই কোর্সটা ভালো লেগে থাকে এবং আপনার মনে হয় যে এই কোর্সটা আপনাকে ভ্যালু অ্যাড করেছে আপনার লাইফে, প্লিজ শেয়ার করবেন আপনার ফ্রেন্ডদের সাথে। আপনি কিন্তু ডেফিনেটলি নিচে কমেন্ট করবেন যে আপনার কেন এই কোর্সটা ভালো লাগছে, এবং আপনাকে জানাবেন কোথায় কোথায় আপনি শেয়ার করছেন। আই উড লাভ টু গো অ্যান্ড সি আপনি যেখানে শেয়ার করছেন, এবং আপনার সাথে যাতে করে আমি এঙ্গেজ করতে পারি। সো থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে আপনার সাথে নেক্সট কোনো একটা ভিডিওতে, অথবা আমার নেক্সট কোনো একটা কোর্সে।